मोहतरम जनाब सदर, हजरात उलमाए किराम, सम्मानित सुधी मंडली, उपस्थित हमार दीनदार ईमानदार मुसलमान भाईरा, पर्दार आड़ालेर मा ओ बोनेरा, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। सुदीर्घ एकटी बछर पर आबार এই চট্টলার বুকে কলেজিয়েট হাই স্কুল ময়দানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে প্রথম দিবসে আমরা উপস্থিত হতে পেরে আমাদের মাবুদে হাকিকি, আমাদের মহান রব্বুল আলামিন, আকাশ ও জমিনের একচ্ছত্র অধিপতি মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শ্রদ্ধা জ্ঞাপন করছি, লাখো কোটি সুজুদ তার হাবিবের শানে, লাখো কোটি দরুদ সেই মহান আল্লাহর প্রশংসায় বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কলেমাত শুকর আদা করছি। আমরা সবাই আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজ আমরা এই তাফসীরুল কোরআন মাহফিলে ঠান্ডাকে উপেক্ষা করে আমরা চতুর্দিক থেকে ছুটে এসেছি কোরআন শরীফ শোনার জন্য। সমাজ কল্যাণ পরিষদের সারা বৎসরের সাধনা কোরআন শরীফের তাফসীরের আলোকে সারাটি বছর তারা যেমন কাজ করেন, ঠিক তেমনি ভাবে কোরআন শরীফের আলোচনাকে শোনার জন্য, এই অনুষ্ঠান বাস্তবায়নের জন্য তাদের প্রচেষ্টার অন্ত থাকে না। সারা বছর ধরে চিটাগংবাসীদের মনের মধ্যেও এই উদগ্র বাসনা থাকে, আকাঙ্ক্ষা থাকে এই দিনটি কবে ফিরে আসবে, আল্লাহর কালাম শোনার, কোরআনে হাকিমের এই আলোচনা শোনার যে পরিবেশ সৃষ্টি করে দেন, যে কায়দা করে দেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, সেজন্য আমরা তাদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন তাদেরকে কবুল ফরমান, জোরে বলেন আমিন। লক্ষ লক্ষ জনতাকে যারা দ্বীনের কথা শোনান, কোরআনের কথা শোনান, নিজেরা আমল করেন, অপরকে আমল করাবার ব্যাপারে উদ্বুদ্ধ করেন, আল্লাহ যেন কিয়ামতের দিন তাদেরকে দুনিয়া এমন জীবন যাপন করার তৌফিক দেন যাতে করে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। এরপরে আমরা শুকরিয়া আদায় করব এই মাঠ ব্যবহার করার জন্য যারা সুযোগ দেন। চট্টগ্রাম কলেজিয়েট হাই স্কুল কর্তৃপক্ষ তারা যে তাদের এই মাঠকে কোরআন শরীফের আলোচনার জন্য ছেড়ে দিয়েছেন, যারা এই কাজটির মধ্যে সংশ্লিষ্ট আছেন, যারা এতটুকু সহযোগিতা করেন, সহমর্মিতা দেখান, এই মাঠকে ব্যবহার করার সুযোগ দেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের নূর দিয়ে তাদের জীবনকে যেন মুনাওয়ার করে দেন। সবাই বলুন আমিন। এই হাই স্কুলের শিক্ষক, এই হাই স্কুলের কমিটির সঙ্গে জড়িত এবং হাই স্কুলে যারা পড়াশোনা করছে, আল্লাহ সকলকে যেন দ্বীনের মুজাহিদ বানায় দেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এ দেশের জাতীয় নেতৃত্ব দেওয়ার মতো, দেশের জনগণকে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে তাদের দাবি মেটানোর জন্য সঠিক নেতৃত্ব দেওয়ার মতো দ্বীনি মুজাহিদ এই স্কুল থেকে যেন আল্লাহ তৈরি করে দেন, জোরে বলেন আমিন। বন্ধুগণ, এরপরে এসব শুকরিয়া আদায় করার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে তিনি আমাদেরকে এমন এক মহান কিতাব দান করেছেন, যে কিতাব অবিকল অকৃত্রিম উপায়ে আজ পর্যন্ত আছে দুনিয়ার বুকে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন শরীফ আমাদের জন্য আশা আকাঙ্ক্ষার একমাত্র আলোকবর্তিকা। কোরআনই দিতে পারবে আমাদের জন্য পথের দিশা। কোরআন শরীফ অনুসরণ করে যদি আমরা চলতে পারি তাহলে আমরা দুনিয়াও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। সে কোরআন শরীফ আমাদের কাছে যে আল্লাহ অকৃত্রিম উপায়ে আমাদের কাছে রেখে দিয়েছেন, এজন্য আল্লাহর দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ,
আজকে আপনারা কোরআন শরীফ শুনতে এসেছেন এমন একটা সময়, 1986 সন এর জানুয়ারি মাস। বিগত বছরটি আমাদেরকে গোটা পৃথিবীতে বিগত বছর পর্যন্ত দুনিয়ার বুকে যে অশান্তি বিরাজ করছিল তার জের এখনো চলছে। দুনিয়ায় কোথাও আজ শান্তি নাই। আমরা যখন এখানে বসছি তখন এই সময় দক্ষিণ ভিয়েতনামে মানুষে মানুষে হানাহানি হচ্ছে, মারামারি কাটাকাটি হচ্ছে, রক্তারক্তি হচ্ছে। আমেরিকা লিবিয়ার উপরে অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করেছে। ফিলিপিনে মুসলমানদের উপরে অত্যাচার চলছে, বার্মার মুসলমানদের উপর অত্যাচার চলছে, আফগানিস্তানের মুসলমানরা মার খাচ্ছে। ইরাক এবং ইরানের যুদ্ধে মুসলমান এবং তাদের সম্পদ শেষ হয়ে যাচ্ছে। ফিলিস্তিনি মুসলমানেরা আজও পর্যন্ত তাদের পা রাখার মতো জমিন ফিরে পায়নি। লুবনান, বেরুতে আগুন জ্বলছে, ইথিওপিয়ায় মানুষেরা মরছে। আজকে গোটা পৃথিবী একটা উত্তপ্ত কড়াইয়ের মতো অবস্থা হয়েছে। গোটা দুনিয়াটা, গোটা বিশ্ব আজ একটা উত্তপ্ত কড়াই, আর আমরা যেন মানুষেরা সেই উত্তপ্ত কড়াইয়ের উপরে কই মাছের মতো ফ্রাই হচ্ছি, মুরগির মতো রোস্ট হচ্ছি। বৃহৎ শক্তিগুলি তারা ছোট ছোট দেশগুলির উপরে আগ্রাসন মনোভাব নিয়ে, আগ্রাসী মনোভাব নিয়ে, সাম্রাজ্যবাদী মনোভাব নিয়ে ছোট ছোট দেশগুলির উপরে ঝাঁপিয়ে পড়ছে, তাদেরকে শেষ করে দিচ্ছে। বৃহৎ দেশগুলি ছোট ছোট দেশগুলির সাথে মারামারি, যুদ্ধ বিগ্রহ বাধায় দিয়ে অস্ত্রপাতি বিক্রয় করার জন্য মার্কেট খুলে বসেছে। সুতরাং আজকে আমরা দেখতে পাচ্ছি যে গোটা দুনিয়াটা একটা অশান্তির দাবানল জ্বলছে বিশ্ব জুড়ে। এই দাবানল থেকে শান্তি পাওয়ার লক্ষ্যে দুনিয়ায় যথেষ্ট প্রচেষ্টা চলতেছে। শান্তি কেমনে হবে? লোকেরা যে শান্তি চায় না এমন নয়, অশান্তি যে সৃষ্টি হচ্ছে, এই অশান্তি থেকে পৃথিবীর মানুষকে, ক্ষুধা দারিদ্র থেকে মানুষকে বাঁচাবার জন্য, যুদ্ধ বিগ্রহ থেকে দুনিয়াটাকে শান্তি দেওয়ার জন্য কিছু সংখ্যক লোক নিশ্চয়ই চিন্তা করছেন, সাধনা করছেন। সেই সাধনার ফলশ্রুতি হিসেবে আমরা দেখেছি সেন্টো, সিয়াটো, আসিয়ান থেকে শুরু করে সার্ক পর্যন্ত পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশে বহু সময় বহু সংগঠন তৈরি হয়েছে, সংস্থা তৈরি হয়েছে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। কিন্তু কই সেই সোনার হরিণটি, শান্তি নামক সেই সোনার হরিণটি আমরা হাতে পাইনি। কি বলেন, ঠিক না? যদিও সাব গেমসে গভর্নমেন্ট জনগণের সামনে একটা মিশুক নামক ছোট্ট হরিণ দিয়েছে, কিন্তু সোনার সেই হরিণটি, শান্তির সেই সোনার হরিণ পৃথিবীর মানুষ পায়নি। বহু রকমের বৈঠক হয়েছে। বৈঠক শেষে যখন তারা নিজ নিজ দেশে ফিরে গিয়েছেন, এয়ারপোর্টে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন, আপনাদের এই শান্তি মিশন কিভাবে কি হলো, আমাদের শোনান। ওনারা বলেন যে আমাদের শান্তি মিশন অত্যন্ত ফলপ্রসূ হইয়াছে। কি ফলপ্রসূ হইয়াছে সেটা আমরা সেখানে উপস্থিত না থাকলেও আমরা টিভি দেখে, পত্রিকা পড়ে যতটুকু বুঝি, সেটা সফলতা অর্জন করেছে ভালো ভালো খাবার খেয়ে, ভালো জায়গায় থেকে, এবং যুবতী মহিলাদের সাথে উষ্ণ করমর্দন দিয়ে এ বৈঠক অত্যন্ত সার্থকতায় পর্যবসিত হয়েছে, কোনো সন্দেহ নাই। বন্ধুগণ, আজকে এই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দুনিয়া জোড়া এই যে প্রচেষ্টা চলছে, কিন্তু কই শান্তি তো আমরা দেখতে পাচ্ছি না। শান্তির জন্য আমরা বিভিন্ন সময় রেডিও, টেলিভিশন, বিভিন্ন জায়গায় লোকেদের শুনি শান্তির কথাবার্তা বলে, শান্তির বই পুস্তক পড়ে, এবং শেষ পর্যন্ত গিয়ে বলে ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। আমি বলেছি এরকম ওং ওং করতে করতে যদি কেউ বমিও করে ফেলে দেয়, শান্তি তো হতে পারে না, শান্তি আসতে পারবে না। এভাবে করে দুনিয়ার বিভিন্ন সংগঠন, সংস্থা শান্তির প্রচেষ্টা করেছে। কেউ বা জনগণকে এবং স্টেটের মধ্যে, জনগণের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য দফা দিয়েছে। কেউ 15 দফা, কেউ 40 দফা, কেউ 275 দফা। এইরকম দফা দিতে দিতে জনগণের শান্তির কাম রফা হয়ে গেছে, শান্তি আসে নাই। আপনারা বলেন শান্তি এসেছে? জোরে বলুন, শান্তি এসেছে? শান্তি আসে নাই। আমিও জানি, আপনারাও জানেন শান্তি আসবে না। শান্তি আসবে তখন যখন আমরা এক দফা চালু করতে পারবো। সমস্ত দফা ছেড়ে দিয়ে, সমস্ত দফা বাদ দিয়ে এক দফা আন্দোলন যখন করতে পারবো, তখন ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা লাভ করবে, অবশ্যই করবে। সেই একটি দফার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে পড়েন, লা ইলাহা। অল্প, লা ইলাহা
একেবারে কম দিবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সরওয়ারে কায়নাত, ফখরে দো আলম, সৈয়দুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, সাহেবে কাবা ওয়া কাউসাইন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে যে আন্দোলন করেছিলেন সেটা এক দফারই আন্দোলন ছিল। সেই এক দফা আন্দোলন করে আল্লাহর নবী পৃথিবীর বুকে যে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, সেই শান্তি আকাশ আর কোনোদিন দেখেনি, জমিনও আর কোনোদিন দেখেনি। সেই শান্তি প্রতিষ্ঠা হয়েছিল এমন, যার ফলে আল্লাহর নবী বলেছিলেন খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, আমার যুগের চাইতে শ্রেষ্ঠ যুগ এর পূর্বে আর কখনো হয়নি। যারা বলেন সুবহানাল্লাহ। চুরি ডাকাতি, ছিনতাই রাহাজানি, হত্যা ধর্ষণ, পাশবিকতা, অসামাজিক কার্যকলাপ সবকিছু দুর্বৃত্ত হয়ে গিয়ে নিরাপত্তাপূর্ণ, ভীতিহীন, শোষণমুক্ত একটি নতুন পৃথিবী তৈরি হয়েছিল, যার দ্বারা মানুষ আরামে সুখে শান্তিতে বসবাস করেছিল। আবার সেই শান্তি পৃথিবীর বুকে রাসূল যেমন করেছিলেন, ঠিক সেইভাবে আবার দুনিয়ার বুকে শান্তি আসতে পারে। জোরে বলেন পারে কিনা? আরো জোরে বলুন পারে কিনা? বিশ্বাস করেন আপনারা? নিশ্চয়ই আবারও সেই শান্তি প্রতিষ্ঠা হতে পারবে। সেই শান্তি প্রতিষ্ঠা হতে পারবে কি হলে? তা হতে পারবে একমাত্র কোরআন শরীফ অনুযায়ী, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি আমরা আবার সেই এক দফা ভিত্তিক আন্দোলন শুরু করি। কারো আইন মানি না, কারো বিধান মানি না, কারো শাসন মানি না, আল্লাহ ছাড়া আর আদর্শ কেউ নাই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। এই পথে যদি আমরা ফিরে আসতে পারি, তাহলে দুনিয়ার বুকে আবারও শান্তি ফিরে আসতে পারে। আসুন এই কথাগুলি বিস্তারিতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কথা থেকে আমরা জানতে চেষ্টা করি। আপনারা সময় আমার সঙ্গে ওই প্রতি বছরের মতো আজও আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ নেই, আমরা একসঙ্গে পড়ব। যেহেতু শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ কিন্তু কেউ দিতে পারে না। জোরে বলেন পারে নাকি? আরো জোরে বলেন পারে? যত রকমের অস্ত্রপাতি থাকুক, সমস্ত অস্ত্রপাতি যদি আপনি শয়তানের দিকে ফিরায় ধরেন, উপরে নিচে চতুর্দিকে, যে শয়তান থেকে আপনি মুক্ত থাকবেন, তা আপনার অস্ত্রের ভয়তে বুঝি শয়তান আসবে না নাকি? শয়তানকে তো আপনি মারতেই পারবেন না। শয়তান থেকে কেউ নিরাপদ নয় পয়গম্বর ছাড়া, আম্বিয়া আলাইহিমুস সালাম তারা ছাড়া শয়তান থেকে কেউ নিরাপদ নয়। শয়তান যে কোনো মুহূর্তে মানুষকে ওয়াসওয়াসা দিতে পারে, মানুষকে ওয়াসওয়াসা দিয়ে বিভ্রান্ত করতে পারে। সুতরাং আল্লাহর কালাম শুনতে এসেছেন যেন আপনাকে শয়তান কোরআন শরীফ শোনা থেকে বঞ্চিত না করে। শয়তানের কানে ধরে এক টান মারবে, অমনি আর এক দিকে তাকায়, এদিকে এক ধরে টান দেবে, ওইদিকে তাকাবে, শেষে গলা ধরে ঠেলা মারবে, উঠে হাঁটা করবে। এই ধরনের শয়তান আপনাকে চাইবে যাতে করে আপনি ধারাবাহিক কথাগুলি শুনতে না পারেন। আর ধারাবাহিক যদি না শোনেন, তাহলে তো কথা শোনার কোনো গুরুত্বই থাকবে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইতে হবে, যাতে করে আপনার মন এদিক না যায় আর মাহফিল ছেড়ে দৌড়াতে না হয়। এজন্য আসুন আল্লাহর কাছে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিই। সবাই পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি, যিনি পরম দাতা ও দয়ালু। আল্লাহ যেন আমাদেরকে কোরআন শরীফ থেকে সহিভাবে বোঝার, শোনার, আমল করার তৌফিক ইনায়েত করেন। সবাই বলেন আমিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সূরা হচ্ছে সূরা ইয়াসিন। সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে। এই সূরাটির ভিতরে 83টি আয়াত এবং 5টি রুকু। 5টি রুকু, 83টি আয়াত দিয়ে সূরাটি সমাপ্ত হয়েছে।
কোরআন শরীফের এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা ইয়াসিন। আমরা সবাই কোরআন শরীফের অন্য জায়গার খবর না রাখলেও অন্তত সূরা ইয়াসিন এই নামটা অনেকেরই, যারা কোরআন শরীফ পড়তে পারে না তাদেরও এই নামটা মুখস্থ, ঠিক কিনা কয়? যারা বলেন ঠিক না? আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন, এই দুইটা নাম সকলেরই মুখস্থ, যেহেতু বিপদ আপদে বেশি কামে লাগে বলে লোকেরা মনে করেন। এখন ইয়াসিন এই নাম সূরার প্রথম যে দুটি অক্ষর, এই অক্ষর দুটি দিয়েই সূরাটির নামকরণ করা হয়েছে। নাজিল হওয়ার সময় সম্ভবত সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগীর মাঝামাঝি সময় সূরাটি নাজিল হয়েছে বলে অনেকে মনে করেন। আবার কোন কোন মুফাসসির মনে করেন যে এটা একদম শেষ সময় এই সূরাটি নাজিল হয়েছে। বিষয়বস্তু এই সূরাটির মধ্যে যেগুলি আছে তা হলো, সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে লোকেরা যখন ঈমান আনার ব্যাপারে হুজুরের উপরে যখন জুলুম ঠাট্টা অত্যাচার করা শুরু করে দিল, হুজুরের উপরে ঈমান না আনা এবং তার উপরে অত্যাচার জুলম ইত্যাদি যখন শুরু করে দিল, কাফেরদের এই চরম দুর্ব্যবহারের সময় এই সূরাটি তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন। সূরাটিতে তিনটি বিষয়ের দলিল হিসাবে পেশ করা হয়েছে। এই সূরার ভিতরে তিনটি বিষয়ের দলিল এসেছে। একটি হলো তাওহীদ সম্পর্কে, তাওহীদ যে কি জিনিস সে সম্পর্কে ইন্দ্রিয় গ্রাহ্য অনেকগুলি দৃষ্টান্ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন এর মধ্যে তাওহীদ বুঝাবার ব্যবস্থা করেছেন। 2 নম্বরে পরকাল সম্পর্কে যুক্তিভিত্তিক আলোচনা করা হয়েছে সূরা ইয়াসিনের ভেতরে। 3 নম্বরে নবুয়ত এবং রিসালাতের সত্যতা সম্পর্কে যুক্তি নির্ভর আলোচনা সূরাটির মধ্যে করা হয়েছে। বস্তুত সূরা ইয়াসিনের মধ্যে এই 3টি বিষয়ের দলিল পেশ করা হয়েছে। এই সূরাটির ফজিলত সম্পর্কে ইমাম আহমদ, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ ইত্যাদি হাদিস গ্রন্থে সূরাটির যথেষ্ট ফজিলত বর্ণনা করা হয়েছে। সূরা ইয়াসিনকে কলবুল কোরআন বলা হয়েছে। কোরআন শরীফের কলব, কোরআন শরীফের হৃৎপিণ্ড, যারা বলেন সুবহানাল্লাহ। হৃৎপিণ্ড দিয়ে যেমন মানুষের জীবন নির্ভর করে, তার বেঁচে থাকা মরে যাওয়া, কোরআন শরীফের ভেতরে সূরা ইয়াসিনকে প্রাণবন্ত জীবন্ত দিল হিসাবে এটাকে দেওয়া হয়েছে এবং হুজুর এটাকে এভাবে নাম দিয়েছেন। যেমন কোরআন শরীফের সূরা ফাতিহাকে উম্মুল কিতাব বলা হয়। উম্মুল কিতাব মানে কিতাবের সারাংশ, সারমর্ম। গোটা কোরআন শরীফের সারমর্ম, সার কথা যেমন সূরা ফাতিহার 7টি আয়াতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, অনুরূপ ভাবে তাওহীদ, রিসালাত এবং পরকাল সম্পর্কে, আখিরাত সম্পর্কে এক জীবন্ত প্রাণবন্ত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে করেছেন। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মূল দাওয়াতকে অত্যন্ত সুন্দরভাবে মানুষের সামনে পেশ করেছেন। হাদিস শরীফে এসেছে যে মুমূর্ষ ব্যক্তির কাছে এই সূরাটি পড়লে পরে হুজুর নির্দেশ করেছেন যে মুমূর্ষ ব্যক্তির কাছে বসে সূরা ইয়াসিন পড়বে। তাহলে কি হবে? তাহলে তার কাছে তাওহীদ, রিসালাত এবং সে যেখানে যাচ্ছে মৃত্যুর পর তার সামনে যে জগৎটা আসছে ওই জগৎ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা তার সামনে হয়ে যাবে। সে আরো ঈমান তার মজবুত হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবে। সূরা ইয়াসিন যারা বোঝে না তাদের ওই মুমূর্ষ ব্যক্তির পাশে কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করে অর্থ সহকারে বুঝিয়ে দিলে আরো ভালো হয়। কথাটি আপনারা মনে রাখবেন সবাই। আপনাদের মা বাবা, আত্মীয় স্বজন মুমূর্ষ অবস্থায় যখন থাকবে, তাদের সামনে মুমূর্ষ অবস্থা যখন আসবে, তখন তাদের কাছে বসে কোরআন শরীফ থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন এবং অর্থ সহকারে তাদের বুঝিয়ে দিবেন। আল্লাহ যদি কিসমতে রাখেন তো এটা শোনার ওসিলায় আল্লাহ তাকে ঈমানের মওতও দিতে পারেন। জোরে বলেন আমিন। এরপরে এর আরো ফজিলত হলো, সূরা ইয়াসিনের আরো ফজিলত হলো এই যে সূরা ইয়াসিন যদি একবার পড়া হয়, সূরা ইখলাস একবার পড়লে কোরআন শরীফ 3 বার খতম করার মতো সওয়াব আল্লাহ দান করেন। আর সূরা ইয়াসিন একবার আগাগোড়া একবার পড়লে পরে 10 বার কোরআন শরীফ খতম করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আলোচনা শুরু হচ্ছে। সূরাটির প্রথমেই বলা হয়েছে ইয়াসিন। হযরত ইবনে আব্বাস এবং হযরত ইকরামা
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ অন্যান্য মুফাসসির তারা বলেছেন ইয়াসিন অর্থাৎ হে মানুষ। আবার কোন কোন তাফসীর কারক মুফাসসিরিনে কেরাম তারা ইয়াসিন অর্থ করেছেন ইয়া সাইয়্যিদ অর্থাৎ হে নেতা। হে নেতা বলে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা অধিকাংশ মুফাসসিরিনে কেরাম তারা বলছেন যে ইয়াসিন মানে ইয়া সাইয়্যিদ অর্থাৎ হে নেতা। আল্লাহ হুজুরকে এভাবে সম্বোধন করছেন। মূলত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে হুজুরকে ইজ্জত দিয়েছেন বড় সাংঘাতিক। দুনিয়ার যত পয়গম্বরদেরকে আল্লাহ ডেকেছেন, আমি এ ব্যাপারে আপনাদের সামনে বিগত তাফসীর মাহফিলগুলিতে আপনাদের সামনে আলোচনা করেছি। যখনই কোন পয়গম্বরকে আল্লাহ ডাকার দরকার হয়েছে আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু হুজুরকে নাম ধরে ডাকেন নাই। কি বলেন, ঠিক না? যখনই কাউকে ডাকার দরকার হয়েছে আল্লাহ নাম ধরে ডেকেছেন। যেমন হযরত আদম আলাইহিস সালামকে ডাকার দরকার হলো আল্লাহ নাম ধরে ডাকছেন, ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হযরত আদম আলাইহিস সালামকে ডেকে বলেন, হে আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতের ভেতরে বসবাস করো, নাম ধরে আল্লাহ ডাকলেন। আবার যখন ডাকার দরকার হলো হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাকতেছেন, ইয়া নূহ লাইসা মিন আহলিক। হে নূহ, নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলছেন যে তুমি যাকে ছেলে বলে পরিচয় দিচ্ছ এ তোমার আহাল নয়। এমনি করে আল্লাহ যাকে ডাকতেছেন নাম ধরে ডাকতেছেন। উলুল আযম পয়গম্বর, জবরদস্ত পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে মূসা তোমার ডান হাতে ওটা কি? হযরত মূসাকে নাম ধরে ডেকেছেন। ডাকার দরকার হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও নাম ধরে ডেকেছেন, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। এমনি করে প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ যাকে ডাকার দরকার বোধ করেছেন নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু হুজুরকে নাম ধরে কখনো ডাকেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদা দিয়েছেন, বিশেষ মর্যাদা দিয়েছেন। যখনই ডাকার দরকার হয়েছে তখন আল্লাহ নতুন নতুন সুন্দর সুন্দর নামে ডেকেছেন। যেমন আল্লাহর নবী বলেছেন, যেই বছর হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, ওই একই বছরের চাচা আবু তালেব তিনিও বিদায় হয়ে গেলেন। এই বছরটা ছিল আমার জন্য দুঃখের বছর, শোকের বছর। মুসলমানেরা কাফেরদের ভয়েতে দিনের বেলায় আমার সঙ্গে দেখা করতে পারত না। আমি বড় বিমর্ষ হয়ে পড়লাম। আমি তখন বড় চিন্তায় পড়ে গেলাম। এই সময় মক্কার অলিগলিতে আমি যখন ঘুরে বেড়াতাম বিমর্ষ বদনে, রব্বুল আলামিন ওই সময় আমাকে ডেকে সান্ত্বনা দিলেন, ডাকলেন কত সুন্দর করে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। ও নবী, আপনি কেন মুখ মলিন করে আছেন? আপনার কিসের চিন্তা? আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন ডাকার দরকার বোধ করেছেন আবার সুন্দর নামে ডাকতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে দুনিয়ার বুকে সুসংবাদ দানকারী, সাক্ষ্য এবং আপনাকে সতর্ক করা হিসাবে, আপনি দুনিয়ার মানুষকে সতর্ক করবেন এই হিসাবে আমি আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। হে নবী বলে ডাকছেন, ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। আবার যখন ডাকার দরকার হলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাকতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। হে রাসূল, প্রচার করুন সেই জিনিস যেটি আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে সুন্দর করে ডাকতেছেন। নবী আমার চাদর মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দিলেন হুজুরকে জাগাবার জন্য, উঠাবার জন্য।
ওহী নিয়ে এসেছেন, চাদর গায়ে দিয়ে হুজুর ঘুমিয়ে আছেন, হুজুর শুয়ে আছেন, হযরতে জিবরাইল এসেছেন, আল্লাহর ওহী নিয়ে নাম ধরে ডাকলেন না, আল্লাহ ওহী নাজিল করলেন এভাবে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে বস্ত্র আচ্ছাদনকারী ওঠো এবং জনগণকে সতর্ক করো। সুবহানাল্লাহ। হে বস্ত্র আচ্ছাদনকারী, ইয়া মুহাম্মদ নয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে বস্ত্র আচ্ছাদনকারী, হে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছো যে, ওঠো, কুম ফাআনজির, মানুষকে সতর্ক বাণী শোনাও, মানুষকে ভয় দেখাও, ভীতি প্রদর্শন করো, তার পরিণতি ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এমনি করে সুন্দর সুন্দর নামে আল্লাহ তার হাবিবকে ডেকেছেন, কখনো নাম ধরে ডাকেননি। ভাইরা আমার, এইভাবে করে ইয়াসিন বলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাকলেন। ডেকে কি বলছেন? ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। পড়েন সবাই আমার সাথে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। হুজুরকে ডেকে আল্লাহ বলছেন, কোরআনের বিজ্ঞানময় কোরআনের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে আপনি রাসূলগণের একজন। বিজ্ঞানময় কোরআনের শপথ, আপনি রাসূলগণের একজন। এর কারণ কি? এ কথা কেন বলছেন? হুজুর কি তার রিসালাত সম্পর্কে সন্দিহান হয়েছেন যে আমি সত্যিই রাসূল কিনা? এই জন্য আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যে হে রাসূল, বিজ্ঞানময় কোরআনের শপথ, আপনি কিন্তু রাসূলদের একজন, এ কথা স্মরণ করিয়ে দিচ্ছেন না। কাফেরেরা সেই সময় আল্লাহ রাসূলকে অস্বীকার করত, তারা রাসূলকে মানত না, তারা বলতো যে কোরআন এটা তৈরি করা। এভাবে করে কোরআন শরীফকে অস্বীকার করত, রিসালাতকে অস্বীকার করত। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বলছেন, ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বিজ্ঞানময় কোরআনের শপথ, নিঃসন্দেহে আপনি রাসূলগণের একজন, এতে কোনো সন্দেহ নাই। কোরআনের মতো এত বড় বিজ্ঞানময় কোরআন যিনি আপনার প্রতি নাজিল করেছেন, তিনি নিঃসন্দেহে আপনাকে রাসূলগণের একজন করেছেন। তারা কি করে অস্বীকার করে? এই কোরআন যার প্রতি নাজিল হয়েছে তাকে কেমনে অস্বীকার করতে পারে? যিনি কোনো কলেজে পড়েন নাই, যিনি কোনো ইউনিভার্সিটিতে পড়লেন না, আপনি বুঝার মানুষদেরকে এই বিজ্ঞানময় কোরআন যার উপরে অবতীর্ণ হয়েছে তিনি নিশ্চয়ই রাসূলগণের একজন। কোরআনকে তোমরা দেখো, ভালো করে বোঝো কোরআন কি জিনিস। এত বড় একটা বিরাট গ্রন্থ যার কাছে এসেছে, যিনি লেখাপড়া শিখলেন না, কলেজে পড়েন নাই, ইউনিভার্সিটিতে পড়েননি, এমনকি কোন শিক্ষাবিদ, চিন্তাবিদ, কোন দার্শনিক, কোন ঐতিহাসিক, কোন নামজাদা ব্যক্তিবর্গের সঙ্গে ওঠা বসা, চলাফেরা, সান্নিধ্য, সাহচর্য জীবনেও যিনি পাননি, তিনি কোরআনের মতো এত বড় বিজ্ঞানময় কোরআন কি করে তোমাদের সাথে অবতীর্ণ, তোমাদের সামনে তিনি পেশ করলেন? এই কোরআন হলো প্রমাণ। এই কোরআন শরীফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সবচেয়ে বড় প্রমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবুয়তের জন্য সবচেয়ে বড় প্রমাণ কি বলুন? কোরআন শরীফ। যেহেতু হুজুর কোন আপনার রিসার্চ একাডেমিতে, কোন সায়েন্স ল্যাবরেটরিতে তিনি পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন, আপনাদের জানা আছে? জোরে কর। হুজুর কি লেখাপড়া জানতেন? কোন লেখাপড়া জানতেন না। অথচ হুজুর যে বিজ্ঞানের যে সমস্ত থিওরি, বিজ্ঞানের যে সমস্ত মূল তত্ত্ব যেগুলি তিনি পেশ করেছেন, আজকের 20 শতাব্দীর বিজ্ঞানের যুগের বৈজ্ঞানিকরা হয়ে যাচ্ছে, চিন্তা করে খেই হারিয়ে ফেলছে যে হুজুর কি করে এগুলি বলতে পারলেন। মরিস বুকাইলের যে বইটি, দি বাইবেল, দি কোরআন অ্যান্ড সায়েন্স, এই বইটি আপনারা হয়তো কেউ পেয়েছেন, কেউ পান নাই, নাম শুনেছেন বা অনুবাদগুলি দেখতেছেন সাপ্তাহিক পত্রিকাগুলিতে। এই বইয়ের ভিতরে বইটি আমি সম্পূর্ণ পড়েছি। বইয়ের মধ্যে তিনি লিখেছেন যে কোরআন শরীফের ভুল ধরার জন্য আমি কোরআন স্টাডি শুরু করি, যে কোরআনের কোথায় কোথায় ভুল আছে, এই জন্য স্টাডি করা শুরু করছিলাম। কিন্তু কোরআন শরীফের ভুল ধরতে গিয়ে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে, কোরআনের ভুল ধরতে পারিনি। সুবহানাল্লাহ বিহামদিহি। উনি বললেন আমি কোরআন আগামাতা পড়েছি, এমনি মুসলমানেরা যেভাবে শুধু সওয়াবের নিয়তে পড়ে, আমি তো এই ধরনের নিয়ত করে পড়ি নাই, আমি ভুল ধরার জন্য পড়েছিলাম।
তারপরে আমি দেখতে পেলাম মরিস বুকাইনি তিনি লিখতেছেন, কোরআন পড়ে আমি দেখতে পেলাম কোরআনের ভিতরে যে সমস্ত বিজ্ঞান দর্শনের যেসব থিওরি পেশ করা হয়েছে, দুনিয়ার ভিতরে বিজ্ঞানের যত মতবাদ আছে তা কোনোটা ফাইনাল নয়। আজ একজন বিজ্ঞানী এক ধরনের মতবাদ পেশ করছেন, আর একজন এসে সেটাকে রদ করে তার নতুন মত পেশ করছেন। এই তো হচ্ছে, একজন একটি দিল, আর একজন এসে সেটাকে আউট করে দিয়ে আরেকটি প্রতিষ্ঠা করলো, বললো তোমারটা ঠিক না আমারটা ঠিক। বলেন ঠিক কিনা? এই জন্য বিজ্ঞানের অতিরিক্ত আরেকটি থিওরি এই যে বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয়, কোনটাই ফাইনাল নয়। কিন্তু মরিস বুকারি লিখতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে বিজ্ঞান চর্চা করেন নাই, কোন কলেজে পড়েন নাই, ইউনিভার্সিটিতে পড়েন নাই, দুনিয়া সাক্ষী। সেই লোকটির মুখ থেকে কোরআন শরীফে যে সমস্ত বিজ্ঞান ভিত্তিক কথা এসেছে, এই কথাগুলি বিজ্ঞানের এই মূল তত্ত্বগুলির কোন পরিবর্তন, কোন পরিবর্ধন আজ পর্যন্ত হয় নাই, কোন বিজ্ঞানী করতে পারেনি এবং কোনদিন এইটার পরিবর্তন হওয়া সম্ভব নয়। যারা বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ মানুষের জন্য দিক উন্মোচন করে দিয়েছে। কোরআন শরীফ দিয়েছে মানুষের ঐতিহাসিক জ্ঞান, মানুষকে দিয়েছে কোরআন, মানুষকে দিয়েছে ঐতিহাসিক জ্ঞান। অনুরূপ ভাবে মানুষকে দিয়েছে বিজ্ঞানের মূল তত্ত্বগুলি, মানুষকে দিয়েছে তার চলার পথের দিশা। যেমন এই কোরআন শরীফ প্রাগ ঐতিহাসিক ঘটনাবলী হুজুরের মাধ্যমে, কোরআন শরীফ হুজুরের মাধ্যমে জনগণের সামনে পেশ করেছে। ষষ্ঠ শতাব্দী পর্যন্ত পৃথিবীর মানুষ সেই সব ইতিহাস জানত না, যেসব ইতিহাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে আল্লাহ পেশ করিয়েছেন। আপনারা দেখুন, 40 বছর বয়সের পরে হুজুর যখন তাওহীদ, রিসালাত, আখিরাত এবং গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো রাখতে লাগলেন, লোকেরা খেই হারিয়ে ফেললো, চিন্তা করে তারা দিশা করতে পারে না যে এই সব কথা তিনি কোত্থেকে আমদানি করতেছেন। জীবনেও তো আমরা এই সব কথাবার্তা শুনি নাই, মূল্যবান কথাগুলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যুগে লোকেরা হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা, হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা, ফিরআউন নমরুদের ঘটনা বিকৃতভাবে কিছু কিছু জানতো, সঠিকভাবে কিছুই তারা জানতো না। আল্লাহ বলেন, ও নবী, তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কাওমুকা মিন ক্বাবলি হাযা। এগুলি সব আমি ওহী দিয়ে, ওহী নাযিল করে আপনার কাছে ওহীর জ্ঞান দিয়ে আমি আপনাকে সব ঐতিহাসিক ঘটনা বলি জানিয়েছি। এসব ঘটনা আপনিও জানতেন না, আপনার কওমও জানতো না, কেউ জানতো না। আমি ওহী দিয়ে আপনাকে সমস্ত ঘটনা বলি সম্পর্কে আপনাকে জানিয়েছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে লোকেরা শুধু শুনেছে, তাও বিকৃত রকম শুনেছে, পরিপূর্ণ ঘটনা জানতো না। আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের সম্পূর্ণ ঘটনা কোরআন শরীফের মধ্যে বলে তারপরে গিয়ে শোনাচ্ছেন। যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। এসবগুলি ওহীর মাধ্যমে আমি আপনাকে জানিয়েছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের তার ভাইরা হযরত ইউসুফের বিরুদ্ধে কি সব ষড়যন্ত্র করেছিল, আপনি সেখানে উপস্থিত ছিলেন না, অথচ আমি আপনার মুখ দিয়ে এসব সমস্ত ঘটনা ওহীর মাধ্যমে জানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব ওহীর মাধ্যমে আপনাকে আমি জানিয়েছি, আপনিও জানতেন না, আপনার কওমও জানতো না। এসব ঐতিহাসিক ঘটনা হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বর্ণনা করে নবী আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন, ওয়া মা কুনতা বিজানিবিল গারবি ইয কাদাইনা ইলা মূসাল আমর ওয়া মা কুনতা মিনাশ শাহিদিন। সিনাই পর্বতের এই পশ্চিম প্রান্তে মূসা আলাইহিস সালামের সাথে কি ঘটনা ঘটেছিল, আমি তাকে কি নির্দেশ করেছিলাম, আপনি সেখানে উপস্থিত ছিলেন না, অথচ আমি ওহীর মাধ্যমে জিবরাইল পাঠায় দিয়ে এই সমস্ত ঘটনা আপনাকে জানিয়েছি, আপনার মাধ্যমে গোটা বিশ্ববাসীকে জানিয়েছি। আপনিও জানতেন না, আপনার লোকেরাও জানতো না, আমি জানিয়েছি ওহীর মাধ্যমে। এভাবে করে প্রাগ ঐতিহাসিক ঘটনা বলি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। দুনিয়ার বুকে যত মতবাদ আজ পর্যন্ত সৃষ্টি হয়েছে, যে সমস্ত কথা এসেছে বিশ্ব লোক সম্পর্কে, ঊর্ধ্ব লোক সম্পর্কে, দুনিয়া সম্পর্কে, আকাশ সম্পর্কে, জমিন সম্পর্কে, সূর্য সম্পর্কে যত বক্তব্য, সব কোরআন শরীফ সঠিক বক্তব্য পেশ করেছে। দুনিয়ার মানুষ নিজেরা সঠিক বক্তব্য পেশ করতে
কি করে নাই? পারে নাই। মানুষ তার নিজের সৃষ্টি সম্পর্কেও রহস্য উদ্ঘাটন করতে পারেনি, পৃথিবী সম্পর্কে রহস্য উদ্ঘাটন করতে পারেনি। পৃথিবী সম্পর্কে, চাঁদ সম্পর্কে এক এক যুগ এক এক ধরনের ধারণা পেশ করেছে। এই পৃথিবী সম্পর্কে এক সময় ধারণা এরকম ছিল, চাঁদ সম্পর্কে এক সময় ধারণা ছিল যে চাঁদের মধ্যে যে কালো কালো দেখা যায় কিছু, ওই কালো হলো একটা বট গাছের মতো, ওর মধ্যে আছে একটা বুড়ি, সেই বুড়ি সেখানে বসে সুতা কাটে। ওই সুতা ঝড়ো হাওয়ার মাঝে মাঝে মধ্যে উড়ে উড়ে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে, এরকমও শোনা গেছে। পৃথিবী সম্পর্কে বলেছে মানুষেরা যে এই পৃথিবী আসলে একটা বিরাট পৃথিবী তো বটেই, এই পৃথিবীটা থাকে একটা গরুর মাথার উপরে। সেই গরু যখন মাথায় সিংহে ব্যথা পাইয়া সিং বদল যখন করত, এক সিং থেকে আর এক সিংহে যখন পৃথিবীটা বদল করত, তখন পৃথিবীটা কেঁপে উঠত, আর ওইটার নামই ভূমিকম্প। এ ধরনের ধারণাও করেছে। আমরা তখন মনে মনে চিন্তা করি যে ছোটবেলায় যে গরুটা কত বড় আর তার সিং কত মোটা, এত বড় পৃথিবী সিংহের উপরে রাখতেছে, কি সাংঘাতিক কথা। ওই সময় শুনছিলাম একজন মৌলভী সাহেব বলেই ফেলেছিলেন যে গরুর মাথার উপরে, গরুর সিংহের উপরে যে পৃথিবী, তা কোরআন শরীফেও আছে। কোথায়? হ্যাঁ আছে, কোরআন শরীফের মধ্যে আছে, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর। বলছেন কোরআন শরীফের আয়াতকে বুঝতে পারে নাই, গরুরকে সে মনে করেছে গরুর মাথা। বুঝলেন, এমনি করে এক এক সময় এক এক ধরনের মন্তব্য করেছে লোকেরা। কখনো বলেছে আকাশ বলতে কিচ্ছু নাই, আকাশটা হলো একটা মহাশূন্য, অনেক দূর মহাশূন্য, সেই জন্য নীলা নীলা দেখা যায়, আসলে কিছু নাই। মানুষ সম্পর্কে মন্তব্য করেছে যে মানুষ এটা আসলে হলো বানর। এ ধরনের নানান মন্তব্য লোকেরা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তার আসল সঠিক তথ্যগুলি মানুষের সামনে পেশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1665 খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন ল অফ গ্রাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে প্রথম তথ্য পেশ করেন দুনিয়ার বুকে। কিন্তু কোরআন শরীফ এর 1000 বছর আগে কোরআন শরীফ এ সম্পর্কে পৃথিবীর মানুষকে জানিয়েছেন, ল অফ গ্রাভিটেশন সম্পর্কে, মাধ্যাকর্ষণ সম্পর্কে। যেহেতু কোরআন আমরা আলোচনা করি কম, কোরআন শরীফ বুঝি কম, তার জন্য এই দুর্দশা হয়। কোরআন শরীফ বলছে ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবমণ্ডল এবং ভূমণ্ডলকে আল্লাহ এমন ভাবে ধারণ করে রেখেছেন যাতে করে বিচ্ছিন্ন হওয়ার কোনো উপায় নাই। এটা বিচ্ছিন্ন হবে না। এই পৃথিবী মহাশূন্যের উপরে নেপচুন, বুধ, মঙ্গল, সূর্য, চন্দ্র, যতগুলি গ্রহ, উপগ্রহ, নক্ষত্র আদি যা আছে সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন ল অফ গ্রাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি, এমন একটা শক্তি রেখেছেন যা একটা আরেকটাকে আকর্ষণ করে সুন্দর করে সব ব্যালেন্স অফ পাওয়ার, ভারসাম্য রক্ষা করে প্রতিষ্ঠিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সৌরলোকের সম্পর্কে, চন্দ্র, সূর্য সবকিছুই যে গতিশীল, এ সব যে সন্তরণ করতেছে, সব যে দৌড়াচ্ছে, এ সম্পর্কে কোপারনিকাস, গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন এরা যে মন্তব্য দিয়েছে, এ মন্তব্যর 1000 বছর পূর্বে, এদের জন্মের 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আসল তথ্য পেশ করেছেন যে চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ এদের অবস্থাটা আসলে কি। আমাদের পৃথিবীতে আমরা তো মাঝে মধ্যে শুনি, কেউ বলে সূর্য ঘোরে, কেউ কয় না চন্দ্র ঘোরে, কেউ কয় যে পৃথিবী ঘোরে, কেউ কয় না আমরাও মাঝে মধ্যে ঘুরি। এখন সত্যিকারের কে ঘোরে, ঘোড়াটা কে ঘুরতেছে, এ সম্পর্কে সঠিক বক্তব্য পেশ করেছে নিউটনের, গ্যালিলিওর, কোপারনিকাসের, কেপলারের জন্মের 1000 বছর পূর্বে উম্মি নবী সরওয়ারে কায়নাত, যিনি বিজ্ঞান চর্চা করেন নাই, তার মুখ থেকে আল্লাহ পেশ করিয়েছেন আজ এদের জন্মের 1000 বছরেরও পূর্বে। যারা বলেন সুবহানাল্লাহ। আসল তথ্য, সেই তথ্যটি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে গোদাকে ধরিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন।
যা আছে মহাশূন্যের উপরে, সব গতিশীল, সব সন্তরণশীল, কেউ দাঁড়িয়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবী মহাশূন্যের উপরে, ওই সূর্য, চন্দ্র, গ্রহ, উপগ্রহ যা কিছু আছে, কেউ দাঁড়িয়ে নাই, সব ঘুরতেছে। যেদিন ঘুরবে না, এই গতিশীলতা যেদিন গতিশীলতায় আসবে স্তব্ধতা, সেদিন সমস্ত পৃথিবী, সমস্ত সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র বিরাট এক ঝাঁকুনি খেয়ে এক মহাপ্রলয়ঙ্করী ধ্বংসের মাধ্যমে সব চুরমার হয়ে যাবে। সেদিন গোটা বিশ্ব, গোটা আকাশ ও জমিনের পরিসমাপ্তি ঘটবে। যতদিন ঘুরবে ততদিনই টিকে থাকবে। সুতরাং সব যে গতিশীল, এই বৈজ্ঞানিক তথ্য পেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মুখ থেকে। আল্লাহ তাই বলছেন, ওয়াল কোরআনুল হাকিম, এই কোরআন বিজ্ঞানময়, কোরআনের শপথ, বেশক আপনি রসুলগণের একজন। যারা বলেন সুবহানাল্লাহ, যে বিজ্ঞান সঠিক তথ্য পেশ করেছে দুনিয়ার সামনে। শুধু তাই নয়, মানব সৃষ্টি সম্পর্কে যত কথা দুনিয়ার বুকে মানুষেরা বলে, কেউ বলে মানুষ সৃষ্টি সম্পর্কে আমি আপনাদের সামনে আরো বলেছি বহুবার। ডারউইন সাহেব বলেছেন মানুষ হলো বান্দর, কেউ বলেছে মানুষ হলো পেট সর্বস্ব জীব, কেউ বলেছে মানুষ হলো সেক্স সর্বস্ব জীব, কেউ বলেছে মানুষ শুধু মানুষ নয়, মানুষ হলো বান্দর। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষ হলো বানর। ক্রমবিকাশের কথা তারা বলেছেন, ক্রমবিকাশের কথা, যে আস্তে আস্তে করে মানুষ ছিল ওরাং ওটাং, ছিল সিম্পাজি, ছিল বানর, ওর থেকে ঠ্যাঙের থেকে মানুষ হওয়া শুরু হয়েছে, তারপরে পশম পড়ে গেছে, তারপরে লেজ পড়েছে, তারপরে হাত পাও সুন্দর করে মানুষ হতে হতে একদিন মডার্ন মানুষে পরিণত হয়ে গেছে। এই হলো ওদের বক্তব্য। আল্লাহ কয় না, ওই রকম বানাই নাই। তোরা কেমনে বুঝবি যে আমি কেমনে বানাইছি? কি বলেন, ডারউইনের জানার কথা নাকি যে মানুষ কেমনে হয়েছে? জোরে বলেন জানার কথা। জানার কথা নয়, মাইকটা কিভাবে তৈরি হয়েছে তা আমি জানবো কি করে? মাইক তো কেমনে হয়েছে তা জানার জন্য মাইক যে তৈরি করেছে ওর বই পড়া দরকার, ঠিক কিনা কোন? তা নাহলে আমি তো বলতে পারবো না। মাইক যে তৈরি করেছে, কি দিয়ে তৈরি করেছে, ওর বই দেখা দরকার, তার মুখে শোনা দরকার সে কেমনে বানিয়েছে, তাহলে আমি বুঝতে পারবো যে মাইকটা কেমনে হয়েছে। টেপ রেকর্ডারটা কিভাবে তৈরি হয়েছে আমি তো বলতে পারবো না, যিনি তৈরি করেছেন তার কাছ থেকে জানতে হবে। সুতরাং মানুষ যে কিভাবে হলো, সেই ক্রমবিকাশের ধারাটা কি, এটা তো ডারউইনের জানার কথা নয়। জানার কথা তার, সৃষ্টি করেছেন যিনি, সেই স্রষ্টার নাম কি? আল্লাহর নাম নিতে কষ্ট হয়? জোরে বলেন তার নাম কি? আরো জোরে চিল্লায় বলেন। তিনি একটা কিতাব দিয়েছেন, সেই কিতাবের মধ্যে বলে দিয়েছেন যে কেমনে তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ কেমনে তৈরি হয়েছ কোরআন থেকে জানো। যেহেতু কোরআন হলো বিজ্ঞানময়, কোরআন থেকে তুমি তোমার জন্মের উৎস জেনে নাও। তুমি তোমার পূর্বপুরুষ বানানো নয়, বরং তোমার পূর্বপুরুষ হযরত আদম আলাইহিস সালাম। আদম হলেন প্রথম মানুষ, আর তার থেকে তোমরা এসেছো, বানরের থেকে তোমরা আসো নাই। আল্লাহ বলেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি তার নিজের দিকে লক্ষ্য করে না, তার সৃষ্টির দিকে তাকায় না, কেমনে তারে বানাইলাম। ও মানুষ তুমি লক্ষ্য করো, পিতার পৃষ্ঠদেশ থেকে আর মায়ের বক্ষ পিঞ্জর থেকে আমি তোমাকে, এর উৎপত্তি থেকে তোমাকে আমি তৈরি করেছি। সুতরাং তুমি বানর থেকে আসনি। তোমার ক্রমবিকাশ যেটা হয়েছে সেটা হলো, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। রব্বুল আলামিন বলেন, নিষ্প্রাণ মাটি থেকে তোমার উৎপত্তি, ওই নিষ্প্রাণ মাটি থেকে আস্তে করে যে সব ফসল হলো, এগুলি দিয়ে শক্তি সঞ্চয় হয়ে মানুষ এগুলি খাওয়া দাওয়া করলো। আর এরপরে আমি ক্রমবিকাশ এমনি করলাম, নাপাক এক ফোঁটা পানি দিয়ে সেটাকে আমি জমাট রক্তে পরিণত করলাম, জমাট রক্তকে গোশত বানালাম, গোশতকে আবার হাড্ডির উপরে বডির মতো হাত দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে তার উপরে গোশত দিয়ে সুন্দর করে আমি মানুষের আকৃতি দিয়ে দিলাম তোমাকে। এরপরে সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপর বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসছি। বান্দরের পেট দিয়ে বের করি নাই, কথা বুঝতে পেরেছেন? বানরের পেট থেকে বার করিনি, মানুষের পেট থেকে তোমরা আসছো। এইভাবে করে তোমার উৎপত্তি হয়েছে। এই সঠিক তথ্য, এই সঠিক বৈজ্ঞানিক তথ্য পেশ করছে কে? কোরআন। জোরে বলেন কে? শুধু তাই নয়, আজকের সূর্য সম্পর্কে বিজ্ঞানীরা বলছেন যে সূর্য ধীরে ধীরে নিশ্চিতভাবে নিভে যাচ্ছে। সূর্য তার আলো হারিয়ে ফেলতেছে, আগের মতো উত্তাপ, সূর্যের উত্তাপ আগের তুলনায় ক্রমে ক্রমে কমে যাচ্ছে বলে বিজ্ঞানীরা মন্তব্য পেশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন
এ তথ্য তার নবীর মাধ্যমে অনেক আগে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। রব্বুল আলামিন বলেন চাঁদ সূর্য যখন একাকার হয়ে যাবে তখন চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে এবং সেটা হবে কিয়ামত তখন হয়ে যাবে। এ তথ্য আজ নতুন দুনিয়ায় কেউ দিতে পারে নাই। আল্লাহর নবী কোনো বিজ্ঞানাগারে কোনো জায়গায় পড়াশোনা না করে রব্বুল আলামিনের হাবিব এই তথ্য কোরআনের মাধ্যমে দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের উপরে যত রিসার্চ হতে থাকবে, কোরআনের উপরে যত বেশি মানুষ স্টাডি করতে থাকবে, আলোচনা করতে থাকবে, কোরআন দিয়ে পৃথিবীকে বুঝতে আরো তত সহজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান কোরআন শরীফকে, বিজ্ঞান কোরআনের সাথে বিজ্ঞানের সংঘর্ষ নাই। বিজ্ঞান হলো, কোরআন হলো বিজ্ঞানের উৎস, বিজ্ঞানের মা হলো কোরআন। বিজ্ঞানের মা কে? যারা বলেন উৎস কে? বিজ্ঞানের জন্ম দিয়েছে কোরআন। কেন বলুন তো? তার কারণ হলো এই মানুষ যে এই আপনার আজকের এই যে মাইকটা তৈরি করেছে, তারপরে আপনার টেপ রেকর্ডার তৈরি করেছে, মেশিন গান তৈরি করেছে, টর্পেডো, কামান, বন্দুক, ডেস্ট্রয়ার, ক্রুজার, সাবমেরিন, বি প্লেন, সি প্লেন, মনোপ্লেন, দুনিয়ার যত কিছু সুপারসনিক, কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, দুনিয়ার যত অস্ত্রপাতি যা কিছু তৈরি করেছে, বিজ্ঞানের মাতবাড়ি কতটুকুন, বিজ্ঞানের মাতব্বরি এতটুকুন। সে রিসার্চ করে দুনিয়ার এ সমস্ত জিনিসের উপকারিতা বুঝেছে এবং ওগুলিকে অ্যাসেম্বল করেছে, এক জায়গায় করেছে, একটার সাথে আর একটা মিলালে পরে কি হয় এগুলি চিন্তা ভাবনা করেছে। কিন্তু মৌলিক জিনিস তো আল্লাহ। মৌলিক জিনিস কার? আল্লাহ রাব্বুল আলামিনের। বিজ্ঞান বিশেষ জ্ঞান দিয়ে বৈজ্ঞানিকরা তারা এগুলিকে আল্লাহর দেওয়া জিনিস দিয়ে এগুলি তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই লোহার কথা বলেছেন, দুনিয়া লোহা না হলে অচল। সোনার যতই দাম থাকুক, লোহা না হলে দুনিয়া অচল। জোরে বলেন ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? এটা আল্লাহর কুদরত। লোহার দাম কমিয়ে দিয়েছেন, সোনার দাম বাড়িয়ে দিয়েছেন। যদি স্বর্ণের মতো দাম লোহার হতো, মানুষ দুনিয়ার ভিতরে তার বাঁচার বিরাট এক উপকরণ থেকে বঞ্চিত হয়ে যেত, বাঁচা মুশকিল হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানজালনা মাহুমুল হাদিদ ফীহি বাসুন শাদীদ। আমি লোহা দিয়েছি তোমাদেরকে। এখানে লোহার কথা কোরআন শরীফে বলা হয়েছে, যদিও সূরা আল হাদিদের মধ্যে লোহা আল্লাহ শাসনকে বুঝিয়েছেন, কিন্তু অন্যত্র আল্লাহ আবার এই লোহার কথা বলেছেন যে লোহা আমি দিয়েছি তোমাদেরকে। এর মধ্যে বিরাট মারণাস্ত্র তৈরি করার জন্য শক্তি আমি লোহার মধ্যে দিয়েছি। বিজ্ঞান এর উপরে যত বেশি রিসার্চ করবে তত বেশি পৃথিবীকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে। কোরআন শরীফ বিজ্ঞানের কোনো ফর্মুলার কিতাব নয়, বরং বিজ্ঞানের তত্ত্ব কোরআন শরীফ পরিবেশন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেদিন আজ থেকে বছর খানেক আগে আমেরিকার একটা ম্যাগাজিন দেখা গেল, বিজ্ঞানের উপরে আলোচনা করা হয়েছে। তার মধ্যে ওর মধ্যে একটি আয়াতের আলোচনা দেখলাম, তাতে লেখা হয়েছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এই আয়াতটির উপরে আলোচনা। অর্থ হলো তোমরা কি দেখো না যে উটকে আমি কিভাবে তৈরি করেছি? এখন বিজ্ঞানীরা তারা চিন্তা করেছেন, সেই ম্যাগাজিনে দেখলাম লিখেছে তারা যে আল্লাহ সৃষ্টিকর্তা তার এত সৃষ্টি থুইয়া, এত সৃষ্টি রেখে উটের কথা কেন বলছেন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত? উট বানাইছি কেমনে তোমরা কি দেখো না? ওরা এটার উপরে গবেষণা করলো। আমি এই আলোচনাটা পড়ে আমার চিন্তার দিগন্ত উন্মোচিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। দুনিয়া বিজ্ঞান যত বেশি আলোচিত হবে, বিজ্ঞানের যত রিসার্চ বেশি বেশি হবে, কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দেখলাম তার মধ্যে ওরা বলেছে যে এই আয়াতটির উপরে আমরা যত তাফসীর দেখেছি সেগুলি তো একটা ব্যাখ্যা আছেই, যে উটের দুনিয়ার সব জন্তুর হাঁটু হলো একটা, উটের হাঁটু হলো দুইটা। এরপরে আমি এক জাতীয় উট দেখেছি লন্ডন রিজেন্ট পার্ক জুতে, লন্ডন চিড়িয়াখানায়, সম্ভবত আফ্রিকান উট হবে। সে উটের পিঠ আমি দেখেছি, আমি দুনিয়ায় এমন উট আর কোথাও দেখি নাই। চুট তার দুইটা, মাঝখানে সওয়ারি বসবে, পিছনেরটা হেলান লাগাবে, সামনেরটা ধরে থাকবে যাতে পড়ে না যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্পর্কে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত এরকম বহুত ব্যাখ্যা মুফাসসিররা দিয়েছেন, কিন্তু সবচেয়ে যে ব্যাখ্যাটা আমার বেশি ভালো লেগেছে, আশ্চর্য লেগেছে, সেটা হলো বিজ্ঞানীরা বলছেন যে আমরা রিসার্চ করলাম আল্লাহ এই কথাটা কেন বললেন, উটের ব্যাপারটা কেন বললেন। তারপরে উটের উপরে রিসার্চ তারা চালালো। উটের উপরে রিসার্চ চালায় তারা যেটা পেশ করলো যে তথ্য, সেটা হলো এই যে পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীরা তারা শ্বাস গ্রহণ করার সময় বাতাস থেকে অক্সিজেন নেয়, আর এই অক্সিজেনকে যখন শ্বাস ত্যাগ করে তখন কার্বন ডাই অক্সাইড করে ছেড়ে দেয়। ভেতরে অক্সিজেনে এক ফোঁটাও থাকে না, যেটা গ্রহণ করছিল ঠিক ওইটাই বের করে দেয়। কিন্তু দুনিয়ার মধ্যে একমাত্র প্রাণী যার নাম উট,
বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে, সবটাই কার্বন ডাই অক্সাইড করে বের করে দেয় না, 1/3 2/3 বের করে দেয়। 1/3 জমা করে রাখার মতো গলার ভেতরে তার একটা অটোমেটিক আল্লাহ একটা বক্স বানিয়ে দিয়েছেন, একটা পাত্র রেখে দিয়েছেন। সেই পাত্রের ভেতরে 1/3 অক্সিজেন প্রতিবারে সে জমা করে রেখে দেয়, সবটা ছেড়ে দেয় না। বিজ্ঞানীরা বলেছেন তার কারণ হলো এই, সব অক্সিজেন যদি সে ছেড়ে দেয় তাহলে মরুভূমির ভিতরে যখন লু হাওয়া ছুটবে, মরুভূমির ভিতরে বালুর ঝড় যখন আরম্ভ হবে, লোকেরা বাড়ি গিয়ে আশ্রয় করবে, নিবে, কিন্তু উঠ তো আর আশ্রয়ের জায়গা পাবে না, সে তখন শ্বাস না করে মরবে নাকি? এই জন্য তার ওখানে অক্সিজেন জমা আছে, বালির ভিতরে মাথা ঢুকিয়ে দিয়ে 2-3 দিন থাকতে পারবে, বাতাসের দরকার হবে না। সুবহানাল্লাহ। অক্সিজেন রিজার্ভ করে রাখার বক্স আল্লাহ তাকে তৈরি করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, দেখো না আমি ইট কেমনে বানাইছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং বলতেছিলাম কোরআন শরীফ বুঝতে মানুষের জন্য আরো আরো সহজ হবে যতই মানুষেরা কোরআন শরীফের উপরে শুধু সওয়াবের নিয়ত না করে। সওয়াব তো হবেই, সওয়াবের নিয়ত করুন, সওয়াব তো হবেই, কিন্তু বোঝার নিয়ত করে যদি কোরআন শরীফ মানুষ পড়তে পারত, মুসলমানেরা পড়তে পারত, তাহলে আল্লাহর সৃষ্টি রহস্য তার কাছে উদ্ঘাটিত হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমনি করে কোরআন শরীফ হাজারো তথ্য আল্লাহ পেশ করেছেন। ওই ম্যাগাজিনের ভিতরে আরো দেখেছি আজকে যে রেফ্রিজারেটর যেটা আবিষ্কার হয়েছে, রেফ্রিজারেটর যার ফ্রিজ, যার ভিতরে আমরা তরি তরকারি মাছ গোশ, যাদের জন্য প্রত্যেক দিন বাজার করা অসুবিধা, একদিন বাজার করে ফ্রিজের মধ্যে থুইয়া দিল, আর 10 দিন 15 দিন ধরিয়া পাইকারি দরে জমের খাওয়া খাইল। কথা বলছেন? এই যে ফ্রিজ, বিজ্ঞানীরা লিখেছেন এই ফ্রিজের তত্ত্ব তো কোরআন শরীফের মধ্যে পাওয়া যায়। কোথায়? আলকাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। সেই আয়াতের ভিতরে যে হযরত উযায়ের আলাইহিস সালামের জামানার সেই ঘটনা, যিনি ওখান থেকে যাচ্ছিলেন বখতনাসরের সময়, হযরত উযায়েরের ঘটনা, তিনি যাচ্ছিলেন, যাওয়ার পথে একটা মৃত্যু শহর দেখে, একটা বিরান শহর দেখে তিনি বলেছিলেন যে এই বিরান শহরকে তুমি আল্লাহ কেমনে আবার জিন্দা করবা। আল্লাহ তাকে মৃত্যু দিলেন। এখানে হযরত উযায়েরের মওত হয়ে গেল, তিনি মৃত্যুবরণ করলেন। কত বছর? 100 বছর মৃত্যু হয়ে গেল, মরে থাকলেন। এরপরে ফেরেশতা আসলেন, এসে তাকে জিন্দা করলেন। জিন্দা করে জিজ্ঞেস করলেন কাম লাবিস্তা, কতদিন এখানে তুমি ঘুমাইছিলা? কয় যে লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওমিন, একদিন অথবা একদিনের চাইতে কিছু একটু বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ ফেরেশতা বলছে বাল লাবিস্তা মিয়াতা আম, 100 বছর হয়ে গেছে তুমি এখানে ঘুমিয়ে আছো মৃত্যু অবস্থায়। যারা বলেন সুবহানাল্লাহ। উনজুর ইলা হিমারিকা উনজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তাকিয়ে দেখো তোমার খাদ্যের দিকে আর তোমার পানীয়ের দিকে, তা নষ্ট হয় নাই। খাদ্য কি ছিল? তাফসীরে এসেছে খাদ্য ছিল আঞ্জির, পেয়ারা, আর পানীয় ছিল শরবত, দুধ ছিল আর আঞ্জির ছিল। ফেরেশতা বলছেন উনজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তাকিয়ে দেখো তোমার খাদ্য আর পানীয় গান্দা হয় নাই, নষ্ট হয় নাই। যারা বলেন সুবহানাল্লাহ। আমেরিকা থেকে প্রকাশিত ওই ম্যাগাজিন লিখছে আজকের ফ্রিজের উৎস কোরআন শরীফ 1000 বছর আগে ঢুকিয়ে দিয়েছেন যে দীর্ঘদিন ধরে খাদ্য আল্লাহর কুদরতে যদি রিজার্ভ হয়, মানুষের চেষ্টা করে পারে কিনা তার উপরে রিসার্চ হতে পারে, আর মানুষ কামিয়াব হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে যে অ্যানাটমি সার্জারি, মানুষকে কাটা হচ্ছে, ছেঁড়া হচ্ছে, ফাড়া হচ্ছে, পেট ফাড়িয়া তারপরে পেটের মধ্যে থেকে নাড়ি বুড়ি বাইর করিয়া কাটে কুটিয়া যতটুক লাগে ততটুক সেলাই টেলাই করিয়া ভিতরের মধ্যে দিয়া আবার আটকায় দেয়, যদিও মাঝে মধ্যে ডাক্তাররা ভুল করে গোয়াস কেচি টেচি ফিরে দেওয়ার মধ্যে। কথা বুঝছে? কিন্তু এই যে মানুষের কাটা ছেঁড়া চলছে, ঠোঁট অপারেশন হচ্ছে, গলা কাটতেছে, ব্রেন অপারেশন হচ্ছে, মাথার ঘিলু অপারেশন হচ্ছে, তারপরে হার্ট, বুক ফেরে কলেজা বের করে আলাদা পাত্রে রেখে হার্ট অপারেশন হচ্ছে, নতুন করে হার্ট সংযোজন করা হচ্ছে, ব্যাটারি দিয়ে চালানো হচ্ছে। এই যে কাটা ফাড়া ছেঁড়া যেগুলি হচ্ছে, বিজ্ঞানীরা, আমি আশ্চর্য হয়েছি যে ওরা কত কোরআন অধ্যয়ন করে। ওরা বলছে এটাও কোরআন শরীফে এ খবর, এই যে কাটা ছেঁড়া মেডিকেল সার্জারি সম্পর্কে কোরআন শরীফের মধ্যে এর তত্ত্ব এবং তথ্য খুঁজে পাওয়া যায়। কোথায়? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা মৃত্যুকে দেখতে পেলেন, একটা মরা দেখতে পেলেন নদীর ধারে, অর্ধেক স্থলভাগে, অর্ধেক পড়েছে পানির মধ্যে। স্থলভাগ প্রাণীরা উপরের অংশ খাচ্ছে আর ভেতরের পানির ভিতরে জলচর প্রাণীরা পানির অংশ খেয়ে ফেলতেছে, নানান রকমের প্রাণীতে একটা মৃতদেহ খেয়ে ফেলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃশ্য দেখে বলছেন রাব্বি আরিনি কাইফা তুহিয়াল মাউতা, ও আল্লাহ তুমি আমারে দেখাও এই মৃত্যুকে তুমি আবার কেমনে চিন্তা করবা, হাজারো পেটের মধ্যে ঢুকে গেল।
হাজারো পেটের মধ্যে একটা দেহ ঢুকে গেল, এইটারই চিন্তা করবা কেমনে? আল্লাহ কয় আওয়ালাম তুমিন, ইব্রাহিম বিশ্বাস করিস না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন বালা, নিশ্চয়ই বিশ্বাস করি, অবশ্যই করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আয় আল্লাহ ওই আমি তো বিশ্বাস করি, কোনো সন্দেহ নাই, কিন্তু চোখে দেখলে আমি আরো খুশি হব। আল্লাহ বলেন আচ্ছা ফাখুজ আরবাআতাম মিনাত তাইর, 4টা পাখি ধরে নিয়ে আস। কয়টা পাখি? 4টা পাখি ধরে নিয়ে আস। 4টা পাখি এনে 4টাকে জবাহ করো। হাসরহুন্না, একে জবাহ করো এবং টুকরা টুকরা করো। তারপরে 4টা পাখির গোশতগুলা সব একত্রিত করে মিলাইয়া ঝুলাইয়া 4টা পাহাড়ের উপরে ফিরে আসো। 4টা পাহাড়ের উপরে রেখে আসো। সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া, তারপরে পাখিগুলোর নাম ধরে ডাক দাও, দেখবে পাখিগুলি উড়ে এসে তোমার কাছে জীবন্ত পাখিতে পরিণত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টি পাখি ধরলেন। তাফসীরের ভিতরে আছে সেই 4টি পাখি হলো, একটি ছিল কাক, একটি ছিল ময়ূর, একটি ছিল মোরগ, আর একটি ছিল শকুন। কয়টা পাখি? 4টি পাখি ছিল। তাফসীরের মধ্যে লেখা হয়েছে এই 4টা পাখির খাসলাত মানুষের মধ্যে আছে। এই 4টি পাখির খাসলাত মানুষের মধ্যে আছে। মানুষ কিন্তু কাকের মতো ধূর্ত। কাক খুব চালাক না? সাংঘাতিক চালাক। কাকরে আপনি মারতেই পারবেন না ঢিলা জ্বালা দিয়া, কোন জিনিস দিয়া। আপনি হাত উঁচু করার আগেই সে পগার পা, ঠিক কিনা কর? মানুষ ওই রকম খুব চালাক, কাকের মতোই। তারপরে ময়ূর খুব সৌন্দর্য প্রিয়, মানুষও খুব সৌন্দর্য প্রিয়। মোরগ সাংঘাতিক কামুক, মানুষের ভিতরেও সে রোগ আছে। শকুন অত্যন্ত উদরপুষ্টি করে জন্মের খাওয়া খায়, মানুষও সেইভাবে পাইকারি দরে জন্মের মতো খায়। এই 4টা খাসলাত মানুষের মধ্যে আছে। এই 4টি পাখিকে জবাহ করা হলো, গোশতগুলো টুকরা টুকরা করে 4 পাহাড়ের উপরে রেখে দেওয়া হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক পাখির কল্লা ধরে ডাক দিলেন। তিনি লক্ষ্য করে দেখলেন 4টি পাহাড় থেকে হাড্ডি চলে আসতেছে, গোশত আসতেছে, রগরেখা আসতেছে, পর আসতেছে, এসে শকুন অথবা ময়ূরের আকৃতি ধারণ করলো। কল্লাটা লাগাই দিলেন, জীবন্ত একটা পাখিতে রূপ নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। 4টা পাখি জিন্দা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন যে আমি কিভাবে মৃত্যুকে জিন্দা করবো, তুমি দেখো। বিজ্ঞানীরা বলতেছে যে এই যে কাঁটা ছেড়া আমরা জীবন দিতে পারি আর না পারি, মেডিকেল সায়েন্সের এই যে সার্জিক্যাল যে ডিপার্টমেন্টটা, এই ডিপার্টমেন্ট সম্পর্কে, কাঁটা ছেড়া সম্পর্কে উৎস কোরআন শরীফ 1000 বছর আগে দুনিয়াবাসীকে দাঁড়াইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটি দুটি নয়। আমি যদি এখন বিজ্ঞানের উপরে আলোচনা করি তাহলে আমি কোরআন শরীফের কথা আলোচনাই করতে পারবো না, একেবারে সেই বিজ্ঞানের মহাসমুদ্রের মধ্যে আমি ডুবে যাবো। সুতরাং আমি অল্পের মধ্যে ইশারা দিয়ে যাচ্ছি যে আসলে কোরআন হলো, বিজ্ঞান হলো কোরআন, আপনার বিজ্ঞানের উৎস হলো কোরআন। বিজ্ঞানের উৎস কি বলুন? আরো জোরে বলুন কি? কোরআন হলো বিজ্ঞানের উৎস। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, নিঃসন্দেহে এ ধরনের এই বিজ্ঞানময় কোরআন আপনার প্রতি অবতীর্ণ হয়েছে। আপনি নিঃসন্দেহে রাসূলগণের একজন, এতে কোনো সন্দেহ নাই। কাফেরদেরকে বুঝান। এখন হুজুরের নবুয়ত সম্পর্কে, হুজুরের রিসালাত সম্পর্কে, হুজুর যে বাস্তবিকই আল্লাহ নবী, এতে কোনো সন্দেহ নাই। এ ব্যাপারে কোরআন কিছু দলিল পেশ করতেছে। কে দলিল পেশ করতেছে বলুন? কোরআন পেশ করতেছে। ওরা কিন্তু বলছিল যে কেমন রসুল, মালে হাজার রসুল, কেমন রসুল যে আমাদের শুধু বাজারে যায় বেচা কেনা করে, কিরকম রসুল? তাদের ধারণা ছিল রসুল হবে কোনো ফেরেশতা, মানুষ রসুল হয় কেমনে, এই জাতীয় নানান ধরনের চিন্তা ভাবনা তারা করতো। তারপর আবার বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি সত্যি আখিরি জামানার নবী হন, রসুল হন, তো আল্লাহ এসে নিজে কেন আপনাকে আমাদের হাতে ধরে দেয় না যে এই নাও আমার রসুল, তোমাদের হাতে দিয়ে দিলাম, তোমরা ওনার অনুসরণ করে? আল্লাহ নিজে সেই কাজটা কেন করে না? আল্লাহ বলেন, ও হাবিব, এই কামটা যদি আমি করিও, আপনাকে ধরে নিয়ে যদি ওদের বলি যে ইনি আমার নবী, তোমরা এর অনুসরণ করো, ওরা এমন বেকায়দার চিজ, ওরা এমন বেকায়দার মানুষ, ওরা এরপরে প্রশ্ন তুলবে যে ইনি যে আল্লাহ, তার গ্যারান্টি কি? কথা বলছেন, মানুষ কি সাংঘাতিক! এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আল্লাহর নবীর রিসালাত সম্পর্কে রব্বুল আলামিন সুন্দর করে ডকুমেন্ট, দলিলাদি পেশ করতেছেন। ওয়া মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়া লা তাখুতু বিয়ামিনিকা ইযান লারতাবাল মুবতিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, তুমি এর আগে
কোনদিন কোন কিতাব পড়তে জানতে না, কোন কিতাব পড়তেও না নিজ হাতে, তুমি কিছু লিখতেও জানতে না, তুমি নিজ হাতে কিছু লিখতেও পারো না, তুমি কোন কিতাব পড়তে জানতে না। আর কাফিররা এই তারা কিসের থেকে তারা বাতিলপন্থীরা, তুমি যদি জানতে, তুমি যদি লেখা জানতে, তুমি যদি পড়া জানতে, তাহলে এই কাফির বেঈমানেরা সব সন্দেহে পড়ে যেত, ভালো করে আরো বেশি সন্দেহে পড়ে যেত যে কোরআন তোমারই তৈরি। তুমি যদি জানতে, তুমি যদি লেখা জানতে, তুমি যদি পড়া জানতে, তাহলে এই কাফির বেঈমানেরা সব সন্দেহে পড়ে যেত, ভালো করে আরো বেশি সন্দেহে পড়ে যেত যে কোরআন তোমারই তৈরি। তুমি নিজে পড়া জানো না, লেখা জানো না, তারপরেও ওরা সন্দেহ করে তোমার। আর যদি লেখাপড়া জানতে, তাহলে তো সর্বনাশ হয়ে গেছিল। আল্লাহ বলছেন, ও নবী, আপনাকে লেখাপড়া শিক্ষা না দেওয়াটাই নবুয়তের সবচেয়ে বড় প্রমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই আয়াতে বর্ণিত যুক্তির মূল সূত্র দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিলেন, দুনিয়াবাসী আপনার সময় যারা ওখানে অবস্থান করতেছিল মক্কাবাসীরা, তারা তো আপনার ভূমিষ্ঠ হওয়া থেকে যৌবন প্রাপ্তি পর্যন্ত তারা আপনাকে দেখলো, আপনি স্কুলে পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই, তাদের চোখের সামনে বড় হয়েছেন। এখন তারা কি করে বলতে পারে যে কোরআন আপনার? একজন নিরক্ষর মানুষের মুখ থেকে কেমন করে এই কোরআনের মতো এত বড় বিরাট গ্রন্থ, এত বড় বিজ্ঞানময় কোরআন কিভাবে তার মুখ থেকে বেরোতে পারে? তারা কেন বুঝতে পারে না? কেন তাদের চিন্তা হয় না? ওরা কেন বুঝে না যে একজন নিরক্ষর মানুষ এত বিজ্ঞানসম্মত তথ্য, এত তথ্যবহুল কিতাব কি করে তিনি আমাদের সামনে পেশ করতে পারেন? এটা বুঝে না কেন তারা? ভাইরা আমার, হুজুর যে লেখাপড়া জানতেন না, তার প্রমাণ কোরআনেও আছে, হাদিসেও আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন হুদায়বিয়ায় সন্ধি হচ্ছিল, সন্ধিপত্র যখন লেখা হলো কাফেরদের, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শিরোনামে লেখা ছিল। কাফেরদের নেতা যে ছিল, সে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে যদি রাসূলুল্লাহ তোমরা লেখো সন্ধির শিরোনামে, তাহলে তো আমাদের সাথে কোনো তোমাদের সন্ধি হবেই না, যেহেতু আমরা তো তাকে রাসূলুল্লাহ মানি না, নাউযুবিল্লাহি মিন যালিক। আর তোমরা যদি ওইটাই লিখলে, তাহলে এই সন্ধির অর্থটা কি? ওইটা কেটে দাও, আমরা কোনো সন্ধি করবো না ওই নাম থাকা পর্যন্ত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হযরত আলীকে ডেকে বললেন, আলী রে, আমার নামের সামনে মুহাম্মদ যেখানে লেখা আমার নামের সামনে যে রাসূলুল্লাহ শব্দটা লেখা আছে, ওই শব্দটা তুমি কেটে দাও, ওই শব্দটা কেটে দাও। হযরত আলী শুনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে যত হুকুম করেছেন আপনি, আমি সব পালন করেছি, ভবিষ্যতেও যত হুকুম করবেন সমস্ত হুকুম পালন করব। আপনি যদি জীবন দিতে বলেন, এই মুহূর্তে জীবন দিয়া দিব, কিন্তু আজকের আপনার এই হুকুমকে আমি পালন করতে পারবো না। মুহাম্মদ নামের সামনে রাসূলুল্লাহ শব্দ আমার কলম দিয়ে আমি কাটতে পারবো না, আমার জন্য সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। আপনার নামের সাথে সামনের থেকে রাসূলুল্লাহ আমি কি করে কাটবো? হুজুর বললেন, আলী, আমারে দেখায় দাও কোন জায়গায় রাসূলুল্লাহ লেখা, এই শব্দটা কোন জায়গায় লেখা, আমারে দেখায় দাও, কলমটা আমার হাতে দাও। হুজুর কলম হাতে নিলেন, হযরত আলী দেখাই দিলেন এই জায়গা, হুজুর সেই জায়গাটা কেটে দিলেন। এর দ্বারা কি প্রমাণ হয়? হুজুর লেখা পড়তে পারতেন না, হুজুর কোন লেখা পড়তে পারতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে লেখা ছিল, সেখানে পরে লেখা হলো হাযা মা কাযা আলাইহি মুহাম্মদ বিন আব্দুল্লাহ। এই সত্য, এই সন্ধি লিপিবদ্ধ হচ্ছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। রাসূলুল্লাহ শব্দ সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হলো। এই ঘটনাটা আমি শুনালাম এই জন্য যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লেখা জানতেন না, পড়াও জানতেন না, এগুলি হলো তার প্রমাণ। নবুয়তের পূর্ব জীবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বলেন ও নবী, বলে দেন, মানুষকে বুঝায় দেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি, আমি তো এর পূর্বে বিরাট একটি জীবন তোমাদের সঙ্গে আমি কাটাইছি, তোমাদের সঙ্গে ওঠা বসা করেছি। নবুয়ত পাওয়ার আগে 40 বছর পর্যন্ত তোমাদের সঙ্গে ওঠা বসা আমি করলাম। আমি তো কোনো কলেজে পড়ি নাই, ইউনিভার্সিটিতে পড়ি নাই, কোনো রিসার্চ একাডেমিতে যাতায়াত করি নাই, এমনকি কোনো গুণীজনদের সঙ্গেও তো ওঠা বসা করার আমার সুযোগ হয়নি। কি বলেন? কোন চিন্তাবিদ, দার্শনিক, ঐতিহাসিক, এ সমস্ত কোন লোকেদের সাথে হুজুরের কোন ওঠা বসার ব্যবস্থা ছিল? জনগণ, কোন শিক্ষক, কোন চিন্তাবিদ, দার্শনিক, তাদের সাথেও যেমন ওঠা বসার সুযোগ হয়নি, অমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জীবনে কখনো মিথ্যা কথাও বলেন নাই, শরতামি করেননি, প্রমাণচনা করেন নাই। এর দ্বারাও প্রমাণ হয় যে হুজুর যে রিসালাতের দাবি করছেন তা কখনো মিথ্যা হতে
পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, কোরআন শরীফ তো আমি আপনার কাছে নাজিল করেছি। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। ও নবী, এইভাবে আমি আপনার কাছে একটা রূহ পাঠিয়েছি, অর্থাৎ জিবরাইল আপনার কাছে গিয়েছে, আমার ওহী আপনার উপরে অবতীর্ণ করেছে। তা না হলে পরে ওয়া মা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আপনি তো জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। আপনি কিতাবও চিনতেন না, ঈমানও চিনতেন না। কিতাব আমি দিয়েছি, ঈমান আমি শিখিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সবগুলি আমি আপনাকে ট্রেনিং দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনি গরিব আমি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করে, কোরআন নাজিল করে আমি আপনাকে সব শিখাইয়া দিলাম। এটা আমার পক্ষ থেকে নাজিল হয়েছে। কোরআন আমি আপনার কাছে আমি কোরআনকে নাজিল করে দিয়ে আপনাকে বুঝাইছি, আমার পথে মানুষকে ডাকার ব্যবস্থা করে দিয়েছি। নিঃসন্দেহে ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি নিঃসন্দেহে নবীদের একজন। এই কোরআনের শপথ। কুরাইশ কাফেররা কিছুতেই মানতে চাচ্ছিল না যে কোরআন আল্লাহর। তাই আল্লাহ বলছেন, কাফেরদেরকে শোনাচ্ছেন, দুনিয়ার মানুষকে শোনাচ্ছেন, শোনো, আমার এই কোরআন আমার নবীর নয়, ওটা আমার, তোমরা বিশ্বাস করো। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাখাযনা বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমার নবী নিজে কোন কথা তৈরি করে আমার নামে কোরআনের মধ্যে ঢুকায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নিজে তৈরি করে কোরআনের নামে, আমি আল্লাহর নামে কোরআনের ভিতরে তিনি ঢুকাননি, বরং আমার নবী যদি নিজের থেকে কোন কথা তৈরি করে কোরআনের মধ্যে ঢুকায় দিতেন, লাখাযনা বিল ইয়ামিন, আমি তাহলে আমার নবীর ডান হাত চেপে ধরতাম আর তার কণ্ঠ নালীকে কেটে ফেলে দিতাম, গলা কণ্ঠ নালী কেটে দিতাম, যাতে তিনি কথাও আর না বলতে পারেন, কিছু আর না করতে পারেন। সুতরাং তোমরা গ্যারান্টি আমার কাছ থেকে নাও, বিশ্বাস করো কোরআন নবীর নয়, কোরআনের ভিতরে যা কিছু আছে সব আমার। আমার নবী নিজের থেকে কথা বলেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নফসের খাহিশে আমার নবী কথা বলেন না, যেটা বলেন সেটা হলো ওহী। জোরে বলেন, কি বলেন তিনি? আরো জোরে বলুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে গোটা দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ করলেন। ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার লোক থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ করলেন, ও পৃথিবীর মানুষেরা, কোরআন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি বলে তোমরা মনে করো, তাহলে আমার চ্যালেঞ্জ তোমরা গ্রহণ করো। কুল লা ইন ইসতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। কুল, ও নবী আপনি বলে দেন, গোটা বিশ্বের সমস্ত জিন এবং ইনসান সব তোমরা একত্রিত হইয়া যদি তোমরা চেষ্টা চালাও, তোমাদেরকে বলা হচ্ছে সবাই মিলে চেষ্টা চালাও, কোরআনের মতো করে সূরা বানাও। দুনিয়ার সমস্ত জিনেরা, সর্বকালের মানুষেরা সব একত্রিত হয়ে যাও, কোরআনের সূরার মতো সূরা বানাও। কি বলেন? 1400 বছর পর্যন্ত, 1400 বছর পার হয়ে কোথায় চলে গেছে? পারছে কেউ বানাইতে? জোরে বলেন, পেরেছে? আল্লাহ বলেন, লা ইয়াতুনা বিমিসলি, কোরআনের সূরার মতো সূরা তোমরা বানাতে পারবে না। ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা, তোমরা যদি একে অপরের সহযোগী হও, সাহায্যকারী হও, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে কোরআনের সূরার মতো করে সূরা বানাইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনদিন পারবে না। সুতরাং এই বিজ্ঞানময় কোরআনের শপথ, হে নবী আপনি কি রাসূলগণের একজন, কোনো সন্দেহ নাই। এই বিজ্ঞানময় কোরআনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সবচেয়ে বড় প্রমাণ। এরপর আল্লাহ বলছেন, আলা সিরাতিম মুস্তাকিম, আপনি নির্ভুল সঠিক পথের অনুসারী। নিশ্চয়ই বিজ্ঞানময় কোরআনের শপথ, আপনি রাসূলগণের একজন,
এবং নির্ভুল সঠিক পথের অনুসারী একমাত্র আপনি। দুনিয়ার ভেতরে নির্ভুল এবং সঠিক পথ কয়টা? কথা বোঝেন? আমরা হলাম সৃষ্টি, আর স্রষ্টাকে জোরে বলেন কে? সৃষ্টি স্রষ্টার কাছে যাবে, যেতেই হবে, টুডে অর টুমরো। যাওয়ার জন্য আল্লাহ একটা পথ তৈরি করেছেন। কয়টা পথ তৈরি করেছেন? জোরে বলেন কয়টা? সেই একটি পথ, আর কোনো পথ নাই, আর কোনো পথ নাই। দুনিয়ার ভিতরে বহু পথ বের করেছে মানুষ, বহু মত বের করেছে, কিন্তু কোনো পথই সঠিক নয়। আমি এই জন্য বলে থাকি, জ্যামিতির পাঠকরা জানেন, দুই বিন্দুর মাঝে সরল রেখা হয় কয়টা? কয়টা হয়? একটা হয়। দুই বিন্দুর মাঝে সরল রেখা একটা। একটা বিন্দু হলো সৃষ্টি, আর একটা বিন্দু হলো স্রষ্টা। এই দুই বিন্দুর মাঝে স্রষ্টা পর্যন্ত যেতে, সৃষ্টি থেকে স্রষ্টা পর্যন্ত যেতে একটাই পথ, একটাই রুট। সেই রাস্তা কে আবিষ্কার করেছেন? কে তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে করেছেন। ওর নাম কি? ইসলাম। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? এই ইসলামের প্রবর্তক কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইসলাম দুনিয়ায় নিয়ে আসেন নাই, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হুজুর পর্যন্ত দুনিয়ায় ইসলাম প্রচার করেছেন দুনিয়ার সমস্ত পয়গম্বরেরা। একটাই পথ, আর কোনো পথ নাই। আমাদের দেশের লোকেরা মাঝে মধ্যে বলে, গল্প করে এক জায়গায় বসে, কয় যে মিয়া ওই হিন্দুদের সঙ্গে বা অন্য কোনো জাতির সঙ্গে, কয় যে মিয়া আসলে এক কথা, তোমরাও যা আমরাও তাই। হ্যাঁ, আমরা যখন ঢাকায় যাব বা দিল্লি যাব বা যেখানে যাই না কেন, যেতে হলে প্লেনে যাওয়া যায়, স্টিমারে যাওয়া যায়, লঞ্চে যাওয়া যায়, কারে যাওয়া যায়, জিপে যাওয়া যায়, যে কোনো একটা পথ নিয়ে গেলেই হলো, অসুবিধা নাই। সুতরাং তোমরাও যার সৃষ্টি, আমরাও তারই সৃষ্টি, যে কোনো পথ ধরে, যে কোনো মতাদর্শ ধরে যেতে পারলেই হলো। যখন আল্লাহর কাছেই যাব, তোমাতে আর আমাতে, আমরা আর তোমরা কোনো ব্যবধান নাই। দাও তোমার হোক্কাটা একটু খাইয়ে যাই, দাও একটা সিগারেট দাও, টান দিয়ে যায়। একটা হোক্কায় টান দেওয়ার জন্য, একটা সিগারেটে টান দেওয়ার জন্য ইমানদার এভাবে বিক্রি করে অনেক মুসলমান। হমিয়া কখনোই নয়। দুনিয়ার সব মত, সব পথ এক নয়। আল্লাহ হুজুরকে বলছেন আলা সিরাতিল মুস্তাকিম, আপনি হলেন সঠিক পথের অনুসারী, নির্ভুল পথের অনুসারী। দুনিয়ায় লেনিন সম্পর্কে, মার্কস সম্পর্কে, হেগেল সম্পর্কে, ফেরাউন সম্পর্কে, নমরুদ সম্পর্কে আল্লাহর এমন কথা আছে নাকি যে তোমরা দুনিয়ায় সঠিক পথের উপর আছো? জোরে বলেন না আছে? এমন কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, শুধুমাত্র বলেছেন নবীদের ব্যাপারে। নবীরাই একমাত্র সঠিক পথের অনুসারী। সুতরাং আপনি ভিন্ন পথে চলতে পারেন না। ভাইরা আমার, দুই বিন্দুর মাঝে সরল রেখা হয় একটা, এর চাইতে বেশি রেখা যদি আপনি টানতে চান, তাহলে এই রেখাগুলি বাঁকা হয়ে যাবে, এই রেখাগুলি বক্র হয়ে যাবে। যদি বেশি রেখা দিতে চান, দ্বিতীয় রেখা দ্বিতীয় বিন্দুর কাছে পৌঁছতে পারবেন না, অথবা বক্র হয়ে যাবে। দুটোর একটা হবে, রেখা শুধু একটাই হবে। সুতরাং সৃষ্টি থেকে স্রষ্টা পর্যন্ত যেতে হলে একমাত্র একই রাস্তা দিয়ে যেতে হবে। ওই রাস্তার নাম হলো ইসলাম। জোরে বলেন কি নাম? ইসলাম। ওই পথ ছাড়া আমাদের চলার আর কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাই পরিষ্কার করে বলে দিয়েছেন আলা সিরাতিম মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরেই আছেন আপনি। আপনি সঠিক সরল নির্ভুল পথের অনুসারী। তানজিলাল আজিজির রহিম, এই কোরআন নাজিল করেছেন এমন এক সত্তা যিনি দয়াবান এবং সর্বজয়ী। দুটি কথা বলা হয়েছে। এই কোরআন নাজিল করেছেন যিনি, তার দুটি গুণ এখানে বর্ণনা করা হয়েছে। কয়টি গুণ বলুন? লক্ষ্য করে ভালো করে বোঝেন। দুইটি গুণ বলা হয়েছে, একটা হলো আজিজ আর একটা হলো রহিম। আজিজ মানে সর্বজয়ী, আর রহিম মানে দয়াবান। সর্বজয়ী, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক। অর্থাৎ আল্লাহ এখানে দুটি কথা বলে এ কথা বুঝাতে চান যে দুনিয়ার মানুষেরা শোনো, এই কোরআন নাজিল এমন কোন সত্তার কাছের থেকে নাজিল হয়নি যে সত্তা শুধু তোমাদের নসিহত করে আর তোমাদের ইচ্ছা মানলে মানবে আর না মানলে না মানবে। যিনি নাজিল করেছেন তিনি শক্তিহীন, তার কোনো ক্ষমতা নাই। তোমাদের দয়া, তোমরা মানলে ভালো আর না মানলে তিনি কি করবেন তার তো কোনো উপায় নাই। এইরকম নাকি? জোরে কন এইরকম? আল্লাহ কয় না, আল আজিজ, সর্বজয়ী, প্রচন্ড ক্ষমতার মালিক, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক তিনি। মানলে মানলাম, না মানলে না মানলাম। মামু বাড়ির কলা খাওয়া না, মানতেই হবে।
বাই হুক অ্যান্ড ক্রুক। তোমরা যদি না মানো তাহলে তোমাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা তার আছে। জোরে বলেন আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আল্লাহ শাস্তি দেন নাই অতীতে যারা কোরআন মানে নাই, আল্লাহর দিন যারা মানে নাই, আল্লাহর নাজিলকৃত কিতাব যারা মানে নাই, আল্লাহ তাদের শাস্তি দেন নাই? জোরে কোন? জোরে বলেন দিয়েছেন না? দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শক্তিহীন কোন লোকের কাছ থেকে, শক্তিহীন কোন সত্তার কাছের থেকে এ কোরআন নাজিল হয় নাই, বরং তিনি প্রচন্ড ক্ষমতার মালিক, তিনি তার কাছ থেকে কোরআন নাজিল হয়েছে, যিনি সবকিছুর উপরে বিজয়ী এবং তার ফরমান সকলকে মানতে হয়। চন্দ্র মানে তার ফরমান, সূর্য মানে তার ফরমান, তার অর্ডার মানে আকাশ ও জমিন, তার অর্ডার মানে সবাই। যদি তুমি না মানো তাহলে তোমাকে শাস্তি নিতে হবে, আজ হোক আর কাল হোক। এরপরে রব্বুল আলামিন বলেন এই কোরআন নাজিল যার কাছে থেকে হয়েছে তার আরেকটি গুণ হলো দয়াবান, তিনি মেহেরবান। তিনি যদি দয়া না করতেন কোরআন নাজিল করতেন না। তিনি মানুষের জন্য দয়া করেছেন, কেমনে মানুষ চলবে তার পথ দিয়েছেন। আমার আল্লাহ এমন নন যে মানুষ তৈরি করে ছেড়ে দিয়েছেন আর বলেছেন নামাজ রোজা করো, হজ করো, যাকাত দাও, যদি এগুলি না করো কিয়ামতের দিন দোজখ দেব। আর মরার সাথে সাথে ফেরেশতারা ওই কবরের মধ্যে পিটাইয়া মাথার চামড়া খুলে ফেলবে। এরকম নন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার চলার পথের দিশা দিয়েছেন। আমি তো মাঝে মধ্যে বলি গোটা পৃথিবীর মুসলমানদের জন্য সেই আল্লাহকে একটা সেজদা দেওয়া উচিত না যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন অথচ মানুষের চলার পথ তৈরি করেন নাই। তার অর্থনীতি কি হবে, তার সমাজনীতি কি হবে, তার রাজনীতি কি হবে, তার শ্রমনীতি কি হবে, কেমনে দেশ চলবে, কেমনে পররাষ্ট্রনীতি চলবে, কেমনে শিক্ষানীতি, কেমনে বন্দিনীতি, কেমনে তার শ্রমনীতি কিভাবে চলবে, তার কোন বক্তব্য পেশ করেন নাই। খালি বলছে নামাজ পড়ো, রোজা রাখো, তা না হলে পিটাইয়া মাথার খুলি উড়ায় দেব। এরকম যদি আল্লাহ হয় তাহলে এমন আল্লাহর জন্য একটি সেজদা দেওয়া উচিত না। আমার আল্লাহ কি তেমন? জোরে কোন আমার আল্লাহ কি তেমন? না। কোরআন শরীফ, এই জন্য আল্লাহ বলেন আমি হলাম রহিম, এক হলাম আজিজ আর হলাম রহিম। আমি দয়া করে চলার পথ তোমাকে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাকে চলার জন্য আমি তোমার পথ করে দিয়েছি, কোরআন নাজিল করেছি, দয়া করে তোমারে দিয়েছি কোরআন, হেদায়েত দিয়েছি, রাসূল পাঠিয়েছি, মহাগ্রন্থ আল কোরআন তোমাকে দিয়েছি। সবকিছু আমার রহমত। একসাথে নাজিল করি নাই। গোটা কোরআন শরীফ একসাথে যদি নাজিল করতাম তাহলে সেটা অবৈজ্ঞানিক হতো। আমি সায়েন্টিফিক প্রসেসে বিজ্ঞানসম্মত পন্থায় কোরআন অবতীর্ণ করেছি, এমনি ভাবে যখন যতটুকুন প্রয়োজন হয়েছে তখন সেটুকুন নাজিল করেছি। যেহেতু ইসলাম হলো একটি আন্দোলনের নাম। ইসলাম কি? একটি আন্দোলনের নাম। আমি আর জোরে কথা বল না কেন? ইসলাম কিসের নাম? একটি আন্দোলনের নাম। সুতরাং আন্দোলন চালাইতে গিয়ে আল্লাহর নবী যেখানে বাধাগ্রস্ত হয়েছেন, যেখানে প্রশ্নের সম্মুখীন হয়েছেন, আল্লাহ ওই বাধা, ওই প্রশ্নের সমাধানের জন্য জিব্রাইলের মারফতে তিনি যে বিবৃতি দিয়েছেন, তিনি যে বাণী পাঠিয়েছেন, আল্লাহর ওই সব বিবৃতি, আল্লাহর ওই সব বাণী এক জায়গায় করে যে কিতাব হয়েছে, ওই কিতাবের নাম কোরআন শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবন বুঝতে হবে। কোরআন বুঝতে হলে কার জীবন বোঝা লাগবে? হুজুরের জীবন বোঝা লাগবে। আমি সেই জন্য বলে থাকি কোরআন শরীফ তো কথা বলতে পারে না, কোরআন শরীফ কথা বলতে পারে না, কোরআন শরীফ আন্দোলন করতে পারে না, কোরআন শরীফ এক জায়গা থেকে আর এক জায়গায় নড়তে চড়তে পারে না, কোনো মুভমেন্ট নাই, কথা বলতে পারে না, চলতে পারে না। কিন্তু জীবিত কোরআন যদি কেউ দেখতে চায়, আসল কোরআন যদি দেখতে চায়, প্রাণবন্ত কোরআন, চলমান কোরআন, বাকশক্তি সম্পন্ন কোরআন যদি কেউ দেখতে চায়, তাহলে সেজন্য আল্লাহর নবীর 23 বছরের নবুয়তের জীবনকে দেখে নেয়। নবী হলেন জীবন্ত কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হলেন চলমান কোরআন, নবী হলেন বাকশক্তি সম্পন্ন কোরআন। নবীর জীবন না বুঝলে কোরআন বোঝা যাবে না। নবীর জীবন বুঝতেই হবে। আল্লাহর হাবিবের 23 বছরের জীবনকে আগে পড়ুন। রমজান মোবারক আসার আগে, রমজান মোবারক আসার আগে আমি আপনাদের একটা ফর্মুলা বলে দিই, মেহরবানি করে মনে রাখবেন বা বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখবেন। শাবান মাসটা আপনারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন। শাবান মাস হুজুরের জীবনী পড়বেন। হুজুরের জীবনী খরিদ করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী জীবন, এই ধরনের যে সমস্ত জীবনী আছে। তারপরে সিরাতে সরওয়ারে আলম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, আল্লামা শিবলি নোমানির লেখা যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে
আছে হোসিয়ার যে কিতাব লেখা আছে মাওলানা আব্দুর রউফ দানাপুরি রহমতুল্লাহ আলাইহ, ওসওয়ায়ে হাসানা লেখা আছে, এ ধরনের বহু জীবনী গ্রন্থ আছে। এই জীবনী গ্রন্থগুলি হুজুরের জীবনী এবং হাদিস শাবান মাসে বেশি করে পড়বেন, আর রমজান মোবারকে কোরআন পড়বেন, পুরা 30 পারা কোরআন শরীফ রমজান মাসে যদ্দূর পারেন বুঝে পড়বেন, দেখবেন যে কি মজা লাগে। শাবান মাসে হুজুরের জীবনী পড়েছেন, বুঝে আসছে, এখন কোরআনের সাথে রমজান মাসে মিলায় দেখেন, ইসলাম আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম না বুঝেই তো দুর্দশা হইছে। ইসলাম বুঝি না, ইসলাম মনে করেছি শুধু মিলাদ শরীফ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, গরম গরম জিলাপি, জন্মের খাওয়া খায়। বললেন বাজারের সমস্ত জিলাপি, মিষ্টি, রসগোল্লা সব শেষ। হায়রে খাওয়া, এই খাওয়া, মিলাদ মাহফিল, তারপরে জিকির আজকার, এইগুলো কি ইসলাম মনে করেছি? হ্যাঁ, এগুলো আপনারা করেন, কিন্তু এগুলি ইসলামের কিচ্ছু না। ইসলামের কোন ফ্যাক্টর এগুলি নয়, ইসলামের মূল বিষয়বস্তু নয়। মিলাদ শরীফ কি ইসলামের মূল বিষয়? জোরে গণ, মূল বিষয়? মূল বিষয় না। মূল বিষয় তো দূরের কথা, শাখা প্রশাখা যাইয়া তার মাথায় যে পাতা বেরোয়, সে পাতার মাথায় যে কোণা থাকে, ওইখানে যে কোন রকম। বুঝলেন? মিলাদ শরীফ মানে কি? মিলাদ মানে হুজুরের জন্ম, তাই না? হুজুরের জন্ম। আসল প্রয়োজন হলো হুজুরের সিরাত। হুজুর জন্ম কেমনে হইছেন ওইটা দরকার বেশি, না হুজুর কি করছেন সেটা দরকার বেশি? কোন? শিক্ষিত লোকেরা জবাব দেন, যাদের মাথায় আল্লাহ গিলু দিছে। হুজুর কেমনে আসছেন, মায়ের পেটের থেকে কিভাবে দুনিয়ায় আসলেন, তখন দুনিয়ার অবস্থা কেমন ছিল, তারপরে হুজুরের বাপ তখন কোথায় ছিলেন, মা তখন কোথায় ছিলেন, দাদা কখন ঘুমাচ্ছিলেন, উনি উঠে কি খাইছেন, তারপরে কোথায় গিয়েছিলেন, এইটা জরুরি বেশি, না আল্লাহর নবী কি করেছেন ওইটা জানা বেশি জরুরি? ধরে বলেন। হুজুরের হায়াতে তৈয়বা জানা বেশি দরকার। এই জন্য মিলাদের চাইতে সিরাত বেশি জানা দরকার, হায়াতে তৈয়বা জানা দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হুজুরের জিন্দেগি বুঝতে পারলে কোরআন বোঝা যাবে। হুজুরের জীবন বুঝবেন না, কোরআন কিছুতেই বুঝতে পারবেন না, কিচ্ছুতেই বুঝতে পারবেন না। কোরআন বুঝতে হলে হুজুরকে বুঝতে হবে, ইসলামী আন্দোলনকে বুঝতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই মেহেরবানি করে আমাদেরকে কোরআন নাজিল করেছেন, কোরআন দিয়েছেন বুঝবার জন্য। তিনি রহিম, একদিকে তিনি আজিজ, আর একদিকে তিনি রহিম। তিনি আমাদের দয়া করে কোরআন দিয়ে পথ তৈরি করে দিয়েছেন, যাতে করে আমরা চলতে পারি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এই কোরআন নাজিল করেছি আমি যেন তুমি সেই কওমকে সতর্ক অবলম্বন করাতে পারো, সতর্কবাণী শোনাতে পারো, যাদের বাপদাদারা সতর্কবাণী শোনানো হয়নি বলে তারা গাফলাতের মধ্যে ডুবে রয়েছে। কোরআন এই জন্য নাজিল করা হয়েছে। অর্থাৎ এই আয়াতের দুটি তর্জমা হতে পারে। একটি তর্জমা তো আমি শোনালাম এখন, আরেকটি অর্থ এ হতে পারে যে এদের কাছে তোমার এই যাদের কাছে তুমি সতর্কবাণী শোনাবে, কোরআন শোনাবে, তাদের বাপদাদারা এদের কাছেও সতর্কবাণী আসছিল। নবী রসুল এমন কোন দিক ছিল না যখন নবী রসুল ছিলেন না, আবার নবী রসুল যখন ছিলেন না তখন তাদের দাওয়াতের কাজ বন্ধ ছিল না, কারো না কারো মাধ্যমে দাওয়াতের কাজ চালু ছিল। দুই নবীর মাঝখানে একজন নবী এসেছেন, বিদায় হয়ে গেছেন, আর একজন নবী আসবেন মাঝখানে। দিনের দাওয়াত একেবারে বন্ধ হয়ে যায় নাই, কেউ না কেউ চালু রেখেছেন। উম্মতের ভেতর থেকে আলেম ছিলেন, সাহাবী ছিলেন, কেউ না কেউ কিছু না কিছু চালু রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লোকগুলির কাছেও, তোমার এদের বাপ দাদার কাছেও এই ধরনের আহলে কিতাবের পক্ষ থেকেই তাদের কাছে কিতাবের কথা ছিল, আখিরাতের কথা ছিল, তাওহীদের কথা ছিল, রিসালাতের কথা ছিল। এখন তাদের অবস্থা হলো যে তাদেরকে আপনি যতই বুঝান না কেন, যতই শোনান না কেন, ওরা কিছুতেই মানবে না। ওরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ওরা মানবে না। এদেরকে আপনি কখনো সতর্কবাণী শুনাইতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের অবস্থা হয়েছে লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। এর অধিকাংশের ব্যাপারেই আযাবের সিদ্ধান্ত হয়ে গেছে। এরা আযাবের সিদ্ধান্তের উপযোগী হয়ে গেছে। এদের অধিকাংশই এরা এখন আর ঈমান আনবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনি দাওয়াতের ব্যাপারে এরা হঠকারিতা আর জিদ প্রকাশ করলো, অহংকার করলো। কি অহংকার? মক্কার কাফেরেরা অহংকার করলো যে এই ধরনের একটা গরিব মানুষ নবী হইছে, আমরা তার নবুয়ত মানবো কেন? এত ধনী মানুষ আছে আমাদের দেশে, একটা ধনী পয়গম্বর হইল না কেন?
কত মানুষের বাপ আছে, তার একজন যদি নবী হইতো তাও কাজ হতো, একজন এতিম মানুষ কেন নবী হলো? এই ছিল তাদের অহংকার, আর ছিল হঠকারিতা। এই অহংকার এবং হঠকারিতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন যে এরা এখন আযাবের সিদ্ধান্তের উপযোগী হয়ে গেছে, এখন আর এদের কোনো উপায় নাই। এরা জেনে শুনে দ্বীনের সাথে বিরোধিতা করা শুরু করে দিয়েছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য আমি কি করেছি তুমি শুনে রাখো, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আমি এদের গলদেশে বেড়ি পরায় দিয়েছি, তাদের গলায় দিয়েছি আমি বেড়ি পরায়, যে বেড়িটা থুতনি পর্যন্ত শৃঙ্খলিত হয়ে গেছে। দেখুন কায়দা, আল্লাহ কথার বলার বর্ণনা লক্ষ্য করুন। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালা, আমি তাদের গলায় বেড়ি লাগাই দিছি। কি লাগাই দিছি? বেড়ি। কোন পর্যন্ত? ফাহিয়া ইলাল আযকান, যেটা তাদের থুতনি বা চিবুক পর্যন্ত আটকে গেছে। ফাহুম মুকমাহুন, এখন তারা রীতিমতো দাঁড়ায় আছে একেবারে, যার ফলে তারা দাঁড়ায় আছে মাথা খাড়া করিয়া। এই যে গলার মধ্যে অনেকে ঠান্ডা ঠান্ডা লাগলে দেখেন না, এক প্রকারের মোটা পুরু এইখানে গলায় ডাক্তাররা বাঁধে দেয়, দেখছেন আপনারা? এরকম মোটা এরকম গলায় লাগাই দেয়, যার ফলে মাথা নিচু করে দেখতে পারে না। তার মানে হলো এদের অহংকার আর হঠকারিতার বেড়ি গলায় এমন লাগছে, কল্লাটা এরকম উঁচু করে আছে। এখন মাথা উঁচু করে থাকলে পথ দেখে, যেরকম পথ দেখে, আর পথ যদি না দেখে তাহলে ড্রেনের মধ্যে খানার মধ্যে পড়ে কিনা, দাঁত মুখ ভাঙ্গে কিনা, জীবন শেষ হয় কিনা। আল্লাহ কয় যে অহংকার, হঠকারিতা, জেদ এদের গলায় বেড়ির মতো হইয়া কল্লাটা উঁচু হয়ে গেছে, এখন আর রাস্তা দেখতে পাচ্ছে না, রাস্তা তারা পাচ্ছে না, এখন ধ্বংস ছাড়া তাদের পথ নাই। وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। আমি তাদের সামনে একটি প্রাচীরই খাড়া করেছি, পিছনে আরেকটা প্রাচীরই খাড়া করে দিয়েছি, আর তাদেরকে ঢেকে দিয়েছি। ফাহুম লা ইউবসিরুন, এখন আর তারা কিছু বুঝে উঠতে পারতেছে না। সামনেও প্রাচীর, পিছনেও প্রাচীর, আরো ঢেকে দেওয়া হয়েছে, এখন তারা কিছু বুঝে উঠতে পারছে না, কিছু দেখতে পাচ্ছে না। তার মানে হলো তাদের অহংকার, তাদের জেদ এমন ভাবে তাদেরকে আটকাই ফেলেছে যে এখন তারা সহজ সরল রাস্তা আর দেখতে পাচ্ছে না, রাস্তা বন্ধ হয়ে গেছে। আত্মহংকার তাদেরকে সব শেষ করে দিয়েছে। সামনেও প্রাচীর, পিছনেও প্রাচীর। তার মানে কি? তার অর্থ হলে এই পিছনের প্রাচীর মানে পিছনে অতীতে আমার দ্বীনের সাথে বিরোধিতা করে, কোরআনের আইন অমান্য করে, নবীদেরকে অস্বীকার করার ফলে ওই জাতিসমূহের যে অবস্থা আমি করে দিয়েছি, ওই ইতিহাস ওরা ভুলে গেছে, ওদের স্মরণে নাই। স্মরণ করলেও তারা বিশ্বাস করে না, মনে থাকলেও বিশ্বাস করে না। আর এখন কোরআনের অমান্য করলে যে তাদের সামনে কি হবে সে কথাও তারা বুঝতে পারছে না। পিছনেও দেওয়াল, সামনেও দেওয়াল পড়ে গেছে। আমার কালাম, আমার দ্বীন অস্বীকার করার কারণে কওমে আদ, কওমে সামুদ, কওমে আয়কাব, কওমে নমরুদ, কওমে ফেরাউন, এদের গোষ্ঠী, এদেরকে আমি যেমন করে ধ্বংস করে দিয়েছি, অতীতের ইতিহাসকে তারা ভুলে গিয়েছে, ওই ইতিহাস তাদের মনে নাই। আর সামনে যে তাদের অত্যন্ত খারাপ দিন আসতে পারে তাও তারা বুঝতে পারছে না। এই জন্য তারা এখন অন্ধকার দেখতেছে, চতুর্দিক থেকে তারা ঘেরাও হয়ে গেছে। বন্ধুগণ, আজকে যদি মুসলমানদেরকে পথ দেখতে হয় তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো পথ নাই। আল্লাহ বলছেন যে এই সমস্ত লোকগুলো অতীতে মক্কারে কাফেররা তারা অস্বীকার করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে, তার কারণে এভাবে আল্লাহ তাদের সামনে পেছনে এভাবে করে তাদের অজ্ঞতা, মূর্খতা, হঠকারিতা, জেদ, অহংকার তাদেরকে ঘিরে রেখেছে। রব্বুল আলামিনের পরে বলেন, ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। সাওয়াউন আলাইহিম, এদেরকে আপনি ভয় দেখান আর না দেখান সব সমান, ওরা ঈমান আনবে না। দরুদ শরীফ পড়েন জোরে সোরে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে বলেন না মহব্বতের সাথে, সালাতুন ইয়া। ভাইরা আমার, লক্ষ্য করুন ভালো করে,
আল্লাহ রাব্বুল আলামিনের সূরা ইয়াসিন আপনারা সব সময় পড়েন, শুধু তেলাওয়াত করেন, কিন্তু কি পড়েন এর মধ্যে কি আল্লাহ রেখেছেন তা তো অনেকেই বোঝেন না। সুতরাং আপনাকে ভালো করে বুঝতে হবে। কি সুন্দর করে আল্লাহ বলতেছেন, ইসলামী আন্দোলনের কর্মী যারা, ইসলামী আন্দোলন যারা করতে চান, আল্লাহর কোরআন যারা দুনিয়ায় বাস্তবায়িত করতে চান, এই আয়াতটি তাদের জন্য বড় উপকারী, তাদের জন্য শোনার বিষয়বস্তু। কি বলেন, আমরা ইসলামী আন্দোলন করতে চাই না সবাই? জোরে বলেন ঠিক না? বাংলাদেশ ইসলাম কায়েম হোক, এটা আমরা সবাই চাই না? জোরে গড আরো জোরে বলেন, চাই না? তাহলে আমরা যারা এখানে উপস্থিত সব আমরা ইসলামী আন্দোলনের কর্মী। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন সত্য কিনা? কারা কারা ইসলামী আন্দোলনের কর্মী? হাত উঁচু করে দেখান তো, দেখান তো। আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাত নামান। বসুন বসুন। আমি দাঁড়াইতে বলি নাই, দাঁড়াইতে বলি নাই, বসতে বলি। মানুষেরা কোরআনের আকর্ষণে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যাত্রা, থিয়েটার, অপেরা, সিনেমা, গুনাগার বিবি, যে হাবিজিবি আছে না কতগুলা, এগুলা যত দিন যায় তত লোক কমে। আর কোরআনের আকর্ষণ দেখছেন, কোরআনের মুজিজা যত দিন বাড়তে থাকে তত লোকও। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আপনারা কেউ যেন নিজেদের কপাল পোড়াবেন না, হতভাগ্য নিজেকে বানাবেন না। তার মানে হলো কোরআনের আলোচনা বসার জন্য ধৈর্য নিয়ে বসতে হবে। আমি তো আপনাদেরকে লম্বা চৌড়া আলোচনা করে নেই, নিশ্চয়ই আপনারা জানেন, বড় জোর 2 থেকে 2.5 ঘন্টা এই সময়টুকুন বসা যায়। এইভাবে নিয়ত করে বসবেন, মাঝখান থেকে হাঁটা ওঠা বাকি 4 দিন যেন কাউকে বলা লাগে না। বলে জোরে বলেন, মনে থাকবে আপনাদের? জোরে বলেন মনে থাকবে? মনে যেন থাকে। আপনারা মনে করবেন আপনারা যারা আসছেন সব ছাত্র। আপনারা কি ছাত্র? আমি কিন্তু ওস্তাদ না। আমি আপনাদের ছাত্র বানাইয়া আমি নিজেকে ওস্তাদের ভূমিকায় নিচ্ছি তা না। আমিও আপনাদের মতো ছাত্র, আপনারাও ছাত্র, আমিও ছাত্র। কোরআন হলো ওস্তাদ। ওস্তাদ কে? কোরআন। কোরআন থেকে আমরা জানবো। সুতরাং আদব রক্ষা করে বসতে হবে, হাঁটা চলা বন্ধ করতে হবে, এটা যেন মনে থাকে আপনাদের। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলতেছেন, وَسَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ। আল্লাহ তার হাবিবকে ডেকে বলেন, ও নবী, আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান সব সমান। লা ইউমিনুন, এরা ঈমান আনবে না। তার মানে কি? এরা যখন ঈমান আর আনবেই না, আপনি দাওয়াত বন্ধ করে দেন, চুপ করে বাড়ি বসে থাকেন। ওরা যখন ঈমান আনবেই না, আল্লাহ তো বলছেন যে সাওয়াউন আলাইহিম, এটা একেবারে সমান। দাওয়াত শুনান আর না শুনান, ভয় দেখান আর না দেখান, ওরা কি করবে না? ঈমান আনবে না। তাহলে তার অর্থ কি? যে তাহলে ঈমান যখন আনবেই না, তাহলে ঘরে বসে খালি মুরগি জবাই দিয়ে খাই আর জমের মতো জিকির করি, তাই নাকি? না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, তাবলীগ করাটা অর্থহীন নয়। দিনের দাওয়াত অর্থহীন হবে না, যেহেতু কে দাওয়াত কবুল করবে আর কে কবুল করবে না তা তো আপনি জানেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, কে দাওয়াত কবুল করবে তা তো আপনি জানেন না। আপনি যারা পছন্দ করেন তারই তো হেদায়েত করতে পারবেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আজ যারা দিনের দাওয়াতের বিরোধিতা করতেছি, ওই বিরোধীদের ভিতরেও যে তুমি যদি বিজ্ঞানসম্মত দাওয়াত দিতে পারো, যদি তুমি বুঝাতে পারো, তাহলে ওদের লিডারকে যে তুমি পাবে না, ওদের ভিতর থেকে যে লোক তুমি পাবে না তা তো তুমি জানো না, ঠিক কিনা? দাওয়াত দিতে থাকো, দাওয়াত শুনতে শুনতে সবাই তো শুনবে না এমন নয়, কিছু সংখ্যক আছে যারা শুনবে, কান দিয়া ঢুকবে, কলেজায় ঢুকবে, চোখ থেকে পানি পড়বে, ঈমান বুঝতে পারবে, তোমার কাছে চলে আসবে, আর দ্বীনের শক্তি বাড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। হিম্মত হারা হইও না। আল্লাহ বলছেন, নবী হিম্মত হারা হইও না, নিরাশ হইও না, দাওয়াত দিতে থাকো। এক শ্রেণী আছে যারা তুমি শুনাইলেও যা, না শুনালে যা, এদেরকে তুমি চিনবা না। আর কারা হেদায়েত নিবে তাও তুমি চিনবা না, অত আমি ঠিক করে দেব, তুমি দাওয়াত দিতে থাকো। ভাইয়ের আমার, সেজন্য আজকে ইসলামী আন্দোলনের কর্মী, এই মাহফিলের ভিতরে আপনারা সবাই বলেছেন আপনারা ইসলামী আন্দোলনের কর্মী, বাংলাদেশ ইসলাম কায়েম করতে চান। সুতরাং আপনারা নৈরাশ্যর রোগে ভুগবেন না, মারামারি দেখে ভুগবেন না, মিছিল দেখে ভয় পাবেন না। মারামারি দেখে ভয় পাবার কোনো কারণ নাই, বন্ধ করে দেওয়ার কোনো কারণ নাই। হিকমতের সাথে কাজ করতে হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতুল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রবের দিকে, তোমার প্রভুর দিকেই, তোমার আল্লাহর দিকে মানুষকে হিকমতের সাথে, কৌশলের সাথে তুমি দাওয়াত দাও, মিষ্টি মিষ্টি কথা দিয়ে দাওয়াত দাও। লাঠি মারার জন্য পাঠানো হয়নি,
ভালো ভালো কথা বলে মানুষকে দাওয়াত দাও, দাওয়াত বন্ধ করে দিও না। তোমার দাওয়াত শুনে শুনে লোকেরা চলে আসবে, দিনের মধ্যে যাদের হেদায়েত নসিব আছে তারা চলে আসবে, কিন্তু দাওয়াত দিতে গিয়ে প্রাণ দেওয়া লাগবে। দুই একজন মরেও যেতে পারে, শহীদ হয়ে যেতে পারে। গাছগুলি যেমন বড় হওয়ার জন্য বৃষ্টির পানি চায়, জমিনে ফসল বৃদ্ধি পাওয়ার জন্য যেমন করে সে ফসল যে বৃষ্টি চায়, গাছের ফসল বৃদ্ধির জন্য যেমন সার চায়, অমনি ভাবে ইসলামী আন্দোলন হলো একটি গাছের নাম, যার শিকড় মাটির তলদেশে চলে গেছে, আর তার শাখা প্রশাখা চলে গেছে আর সে আজিম পর্যন্ত। এই গাছও বৃদ্ধি পাওয়ার জন্য সার চায়, সেই সার হলো শহীদের রক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোন জমিনে যদি কেউ শহীদ হয়, শাহাদাত বরণ করে, এটা কোনো খারাপ কথা নয়, বরং শহীদ হওয়াটা হলো ওখানে আল্লাহর দ্বীন কায়েম হবে, তার বাস্তব নমুনা। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা শহীদ করবে, তোমরা দ্বীনের দাওয়াত দিয়ে যাও, দিতে থাকো। তারপরে ওরা যতই আন্দোলন করুক, একটা মানুষ শহীদ করে দিয়ে, একটা ছাত্র মেরে দিয়া, কোন জায়গায় ইসলামের আন্দোলনের একটা কর্মীকে মেরে, একটাকে নেতা মেরে আন্দোলন বন্ধ করা যায় না। জোরে বলেন যায়? আগুন ছাই দিয়ে ঢেকে রাখা যায় না। বিরাট পাহাড় হাত মুঠ করিয়া চোখের সামনে ধরলে পাহাড়টাও মুষ্টির আড়ালে পড়ে যাবে, যাবে না? কথাটা বোঝেন? যত বড় পাহাড় হোক, একটা হাত মুঠো করে চোখের সামনে ধরেন, মনে হবে পাহাড় ওখানে নাই। আজকে যারা ইসলামী আন্দোলনকে অস্বীকার করছে, যারা ক্ষুদ্র মনে করতেছে, তারা ওই রকম পাহাড়ের সামনে হাত মুঠো করে দেখতেছে। হাতটা ছাড়িয়ে দাও, জ্ঞানের চক্ষু খোলো। কয়টা ছাত্র মারবা তোমরা? কয়টা মারবে? একটা দুইটা না, বাংলাদেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত লক্ষ লক্ষ মুজাহিদ তৈরি হয়েছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। দুই একটা মেয়ের ইসলামী আন্দোলন বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, আজকের গণজোয়ার শুরু হয়েছে সারা বাংলাদেশ জুড়ে। গণজোয়ার, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইসলামের শত্রুরা, ইসলামের দুশ্মনেরা, তারা মনে করতেছে যে জোয়ার বুঝি তাদের, দিন বুঝি তাদের। না, ঠিক পাও নাই, সে সময় নাই। সেগুড়ে বালি, পদ্মা, গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনার পানি অনেক দূর গড়িয়ে গেছে, অনেক দূর গড়িয়ে গেছে। আমি তো বলে থাকি এখন যে আগে ইসলামের কথা বলতো শুধু মৌলভী সাহেবরা, শুধু পীর সাহেবরা, আর এগুলি অনেকেই বুঝতে চাইতেন না। এখন আলহামদুলিল্লাহ শুধু মৌলানা সাহেবরা, মৌলভী সাহেবরা নয়, এখন দাড়িবিহীন, প্যান্ট শার্ট পরা এই ধরনের বহু লোক বেরিয়ে গেছেন, যারা ইসলামকে সত্যিকারের বুঝতে শিখেছেন, জীবন দিতে শিখেছেন। আমার তো মনে হয় সত্যিকারের বাংলাদেশে যদি আল্লাহর দ্বীনের জন্য জিহাদ ফরজ হয়ে যায়, রক্ত দেওয়া যদি ফরজ হয়ে যায়, তাহলে মৌলভী মৌলানা সাহেব কোথায় থাকবেন আমি জানি না, কিন্তু এটা আমি জানি, লক্ষ লক্ষ দাড়িবিহীন, প্যান্ট শার্ট পরা যুবক মুসলমান বাংলার জমিনে তৈরি হয়েছে, যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলার জমিনে কলেমার পতাকা আজ হোক আর কাল হোক উড়াবেই উড়াবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। সুতরাং ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। চাই অদম্য সাহস, আল্লাহর উপরে ভরসা, সামনের দিকে এগিয়ে যাওয়ার কাম। পিছনে ফিরে দৌড়ায় মুনাফিক, ভীরু, কাপুরুষ। আর কাপুরুষরা দুনিয়ায় কোনো ইতিহাস সৃষ্টি করতে পারে না, পারে নাকি? কাপুরুষের কোনো ইতিহাস আছে? ইতিহাস তো বীর পুরুষদের। সুতরাং বীর পুরুষ তারা যারা নাকি তাহাজ্জুদের নামাজও পড়ে আর একটা পটকার আওয়াজ শুনলে দৌড়ে কুল পায় না, এরা বুঝি বীর পুরুষ। বুঝলেন? খুব তাহাজ্জুদ পড়ে, কিন্তু একটা পটকা ফুটে উঠছে, পাগড়ি পুগড়ি ফালাই থুয়ে দৌড়ে কুল পায় না, এর নাম ইমানদার না। ইমানদার হলো সেই যে তাহাজ্জুদও পড়ে আর পটকার আওয়াজ হলে পরে
গ্রেনেডের আওয়াজ হলে পরে উল্টা দৌড়ায় না, বরং সেদিকে যায় ওই আওয়াজে আমার কোনো ভাই ক্ষতিগ্রস্ত হলো নাকি তা দেখার জন্য। জোরে বলেন ঠিক না? এর নাম মোমেন, যার কাছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের কাছে চিঠি লিখেছিলেন, রোম সম্রাট আমার এই চিঠি পাওয়া মাত্র ইসলাম কবুল করো, অথবা ইসলামী স্টেটের করদ রাজ্যে পরিণত হয়ে যাও। যদি তা না হও, ইসলামও কবুল করবে না, মদিনার করদ রাজ্যেও পরিণত হবে না, আর ইসলামের সাথে বিরোধিতা যদি করো, তাহলে তোমার বিরুদ্ধে আমি এমন এক বাহিনী পাঠাবো যে বাহিনী তোমরা বেঁচে থাকা যত মহব্বত করো, শরাব যত তোমাদের প্রিয়, দুনিয়ায় বেঁচে থাকা তোমাদের জন্য যত প্রিয়, আমার সে বাহিনী দুনিয়া থেকে শাহাদাত বরণ করাকে এর চাইতে বেশি প্রিয় বলে মনে করে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই বাহিনী পাঠিয়ে দেবো। ভাইরা আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দাওয়াত আপনি তাদের সতর্ক বাণী শুনান আর না শুনান, ওরা ঈমান আনবে না। এর অর্থ এ নয় যে বন্ধ করে দিন, শোনাতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবাআদ যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। নিশ্চয়ই সতর্ক বাণী আপনার শুনবে তো সেই লোক যে ব্যক্তি মেনে চলার, যে মেনে চলবে, মেনে যে চলবে সেই তো আপনার সতর্ক বাণী শুনবে। মেনে চলার মতো মন যার আছে, আর সেই ব্যক্তিকে সে হলো খাশিয়ার রহমান, খাশিয়ার রহমান বিল গায়ব। তার কোয়ালিটি কি? তার কোয়ালিটি হলো সে অদেখা প্রভুকে বিশ্বাস করে। আপনার কথা শুনবে কে? আপনার উপদেশ মানবে কে? তার কোয়ালিটি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার উপদেশ তো সেই ব্যক্তি মানবে, আপনার উপদেশ তো সেই ব্যক্তি গ্রহণ করবে, সতর্ক বাণী দিয়ে সতর্ক হবে তো সেই লোকটি যে ব্যক্তি অদেখা দয়াবানকে, অদেখা আল্লাহকে যে বিশ্বাস করে। আর আপনাকে যে ব্যক্তি মেনে চলার জন্য যার মন আছে, এই ব্যক্তি পারবে সতর্ক বাণী সে শুনবে, সেই মোমেন হবে। সুতরাং অদেখা খোদার উপরে ঈমান আনাটাই হলো সবচাইতে বড় কথা। আমরা যাকে দেখি না, এই গুণ হলো সবচাইতে বড় গুণ আমাদের। সেই লোকটির যারা কি আল্লাহকে দেখে নাই অথচ আল্লাহকে বিশ্বাস করে, আমরা তো তাই করেছি। কি বলেন? তাই করেছি না? আর যার ভিতরে এই কোয়ালিটি নাই, আল্লাহরই যে বিশ্বাস করে না, তার হেদায়েত কোনোদিন হবে না। জোরে বলেন হবে? গোটা কোরআন শরীফ ভিজাইয়া যদি কিয়ামত পর্যন্ত খাওয়ায়, তারে ঈমান আসবে? কোরআন শরীফের তাবিজ বানাইয়া, ছোট ছোট কোরআন শরীফ আছে না মাদলির মধ্যে ঢুকায়, ওই রকমের মাদলির মধ্যে ভরিয়া কোরআন শরীফ যদি গলায় ঝুলাই রাখে, ঈমান আসবে তার? আসবে না। আল্লাহরই যদি বিশ্বাস না করে, সে কোনোদিন ঈমান তার আসবে না। ঈমান আনার জন্য আল্লাহর বিশ্বাস থাকতে হবে, অদেখা খোদাকে বিশ্বাস করতে হবে। খোদাকে তো আমরা দেখি নাই, না দেখেই বিশ্বাস করেছি। কি পড়েছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আল্লাহকে বিশ্বাস করার এই কোয়ালিটি যাদের মধ্যে আছে, ঈমান একমাত্র তারাই আনতে পারবে। সতর্ক বাণী দিয়ে তাদেরই কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। নিশ্চয়ই আমি একদিন মৃত্যুকে জিন্দা করব। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি একদিন মৃত্যুকে জিন্দা করব, আর ওয়ানাকতুবু মা কদ্দামু, আর আমি তোমাদের ফেলে আসা কাজগুলি, যা কিছু তুমি পেশ করেছো, যা তুমি করেছো, এ সব কিছু আমি লিখে রাখতেছি। ওয়া আসারহুম, এবং তোমার নিদর্শনাবলী তাও আমি সব সংরক্ষণ করছি। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, আর আমি তোমাদের সব কিছু খুলে খুলে একটা একটা করে আমি সব এক উন্মুক্ত কিতাবে লিপিবদ্ধ করতেছি, যা তোমরা বলো আর যা তোমরা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কথা পেশ করছেন। একটি হলো বান্দার ভালো মন্দ যা করুক তা তার দপ্তরে লিখে রাখেন। বান্দা ভালো মন্দ যা করুক তা কোথায় লিখে রাখেন? একটি কিতাবের মধ্যে, একটা দপ্তরে আল্লাহ লিখে রাখেন। তারপরে বান্দা যা করে তা সবকিছু তার অন্তরের ভিতরে আল্লাহ জাগরুক রাখেন, মনের মধ্যেও থাকে। আমলনামা যদি নাও,
আল্লাহ করতেন সিস্টেম, ফেরেশতা দিয়ে লেখাবার, এমনিও মানুষের মনে থাকতো, তবু আল্লাহ রেকর্ড রেখেছেন, রেকর্ড রাখবেন। সে আমলনামা এক তো আল্লাহ লেখান, লক্ষ্য করুন তিনটা কাজ হচ্ছে, এক তো আল্লাহ আমলনামা লেখান, আর দুই নম্বরে মানুষের অন্তরের ভিতরে ব্যাপারটা ধরে রাখেন, আল্লাহ নিজে ধরে রাখেন। দেখুন না, আপনি ছোটবেলা থেকে এই পর্যন্ত ছোট বড় যত কাম করেছেন, বিশেষ করে অপরাধমূলক কাজ যা করেছেন, চিন্তা করলে মনে পড়বে না? কথা কন না কেন? জোরে বলেন পড়বে কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার মনের ভিতরে আল্লাহ তা ধরে রেখেছেন, সব অন্তরের ভিতরে ধরে রাখা আছে। এরপরে ওয়াসারাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সব তোমার কথাগুলি লিখে রাখতেছি, তোমার অন্তরের ভিতরে আমি সব কিছু ধরে রাখতেছি। তারপরে আরো একটা কাজ করি, ওয়াসারাহুম, আর তোমার নিদর্শনাবলী আমি সেগুলিকেও সংরক্ষিত রাখি। তুমি যা রেখে আসতেছো, করে আসতেছো, এগুলি সব সংরক্ষণ হচ্ছে। কি মানে তা? তার মানে হলো এই দুনিয়ার ভিতরে ভালো মন্দ যে যে কাজ করবে, ওই কাজের সওয়াব অথবা পাপ দুনিয়ার মধ্যে তার লেখা তো হবেই। মরে যাওয়ার পরেও এগুলির প্রতিক্রিয়া তার বংশের উপরে, তার ছেলেপেলের উপরে, তার রাষ্ট্রের উপরে, জনগণের উপরে যতদিন চালু থাকবে, ততদিন পর্যন্ত এর গুনাহ অথবা সওয়াবের ভাগ যে ব্যক্তি প্রথম উদ্বোধন করেছিল তার আমলনামায় লেখা হতে থাকবে। লক্ষ্য করুন, এই ব্যাপারে যদি কেউ একটা সিনেমা হল করে, একটা সিনেমা হল বানিয়েছে, এখন এই সিনেমা হল বানাবার পরে দুনিয়া যতদিন সে বেঁচে ছিল ততদিন তো গুনাহ তার আমলনামায় লেখা হবে। এই লোকটা মরে যাওয়ার পর ওয়াসারাহুম, কোরআন শরীফে বলা হচ্ছে যে তার নিদর্শন আমি সংরক্ষিত করব। তার মানে হলো এই লোকটা মরে যাওয়ার পর ওই সিনেমার ছবি দেখে যতগুলি লোকের চরিত্র ধ্বংস হবে, যত বছর এটা থাকবে, আর যত লোক এই সিনেমায় ছবি দেখার পর চরিত্র ধ্বংস হবে, ব্লু ফিল্ম দেখার পরে ব্লু ফিল্ম যে আমদানি করেছে, আর ওই ফিল্ম দেখার পর যত লোকের চরিত্র ধ্বংস হবে, যতদিন ধরে হবে, ওই লোকটি মরে যাওয়ার পর কবরে বসে গুনাহ না করেও এই গুনার সিলসিলার সমস্ত পাপ তার আমলনামায় লেখা হতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনারা এগুলি বুঝে নেন, সিনেমা হল হতে পারে, তারপরে কোন রকমের নানা রকমের আজে বাজে খেলার অনুষ্ঠান হতে পারে, এটা কোন ধরনের গুনাহের যে কোনো অনুষ্ঠান, এই ব্লু ফিল্ম জাতীয় যা কিছু হোক, এর আসার থাকবে। আর ভালো কাজ যদি কেউ করে, একটা মাদ্রাসা করে গেছে, একটা মসজিদ করেছে, একটা টিউবওয়েল করেছে, একটা ব্রিজ করেছে, একটা রাস্তা দিয়েছে, মানুষের কল্যাণের জন্য অনেক ভালো কাজ করে গেছে, মরে যাওয়ার পর এই ভালো কাজ যত